এই লেকচারে আমরা ডিসকাস করব আমাদের প্রথম যে ডাইনামিক রাউটিং অ্যালগরিদমটা আছে, সেটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগরিদমের ব্যাপারে। গত লেকচারে আমরা রাউটিং এর বেসিক ডিটেলস এবং ইন্ট্রোডাকশন গুলো ক্লিয়ার করেছিলাম। তো এই লেকচার থেকে আমরা ডাইরেক্ট রাউটিং অ্যালগরিদমের ওপর আমরা ঢুকে পড়েছি। তো আমরা ফার্স্ট ডাইনামিক যে রাউটিং অ্যালগরিদম, ডাইনামিক মানে কি জিনিস আমি বলেছিলাম, যেটা অ্যাডাপ্ট করতে পারে এনি নেটওয়ার্ক চেঞ্জেস যদি আসে, সেটা কিন্তু নিজে থেকে অ্যাডাপ্ট করতে পারে। এটা কিন্তু অটোমেটিক্যালি এরা নিজেরা নিজেদের যে যাবতীয় যে ওদের মধ্যে ডিস্টেন্স বলতে পারো বা নেটওয়ার্কে কোনো চেঞ্জেস গুলো ওরা নিজেরা নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করতে পারে। সেটা কিভাবে ডাইনামিক অ্যালগরিদম কাজ করে, যখন আমরা ডিস্টেন্স ভেক্টরকে যখন পুরো স্টাডি করব আমরা বুঝতে পারবো, চিন্তার বিষয় নেই এটাকে নিয়ে। আর অবভিয়াসলি আমরা প্রথমেই গত লেকচারসে বলেছিলাম আমরা সবই কিন্তু ইউনিকাস্ট রাউটিং এর ব্যাপারে কথা বলি, তাই জন্য ফার্স্ট পয়েন্ট এখানে ইউনিকাস্ট রাউটিং লেখা আছে। সেকেন্ড লেখা আছে আরআইপি। হয়তো আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আরআইপিটা কি কনসেপ্ট হয়তো আমরা অতটা ক্লিয়ার নেই। হ্যাঁ, আপকামিং লেকচারসে অবভিয়াসলি আরআইপি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আরআইপি আমি বলেছিলাম যে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, আমি কথাটা বলেছিলাম এটা হচ্ছে একটা প্রোটোকল, মানে এটার বেসিসে, এই প্রোটোকলের ভিত্তিতে আমাদের ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগরিদম তৈরি করা হয়েছে। এবং রিভার্সটাও ঠিক, যে ডিস্টেন্স ভেক্টরের কনসেপ্টে রাউটিং প্রোটোকলটা, এই প্রোটোকলটাকে ওইভাবে ইকুয়ালাইজড করা হয়েছে, তাই জন্য দুটোই আর আর ভাইসা ভার্সা ইন নেচার। তো আমরা এই প্রোটোকলটাকে অ্যালগরিদমটা পড়ার পর অবভিয়াসলি ডিসকাস করব, চিন্তার বিষয় নেই। আর আমরা এটা জানি যে ডিস্টেন্স ভেক্টর হচ্ছে ডাইনামিক রাউটিং অ্যালগরিদম, আর এর যে রাউটিং টেবিলটাও কিন্তু ডাইনামিক রাউটিং টেবিল হয়, ম্যানুয়াল না। মানে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু এর মধ্যে কোনো কিছু করে না, এরা নিজেরা নিজস্ব কিন্তু রাউটিং টেবিল তৈরি করে নেয়। কিভাবে রাউটিং টেবিল তৈরি করে যাবতীয় বৃত্তান্ত কিন্তু আমরা এই লেকচারসে ক্লিয়ার করে নেবো, চিন্তার বিষয় নেই। আর এই লেকচারের প্রি রিকোয়েস্ট হয়ে যারাই এই লেকচারটা দেখছো, তারা খাতা এবং পেন সাথে করে নিয়ে আমার সাথে সাথে বুঝতে বুঝতে, খাতায় করতে করতে কিন্তু জিনিসটা দেখো। সিনেমার মতন, ওয়েব সিরিজের মতন দেখলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে না, যেহেতু এখানে জায়গা অনেক ছোট বলে আমি কিন্তু এক একটা পোর্শন অনেক জায়গায় লিখে কিন্তু মুছে দেবো পরের পোর্শনেরটা করার জন্য। তো সেই সূত্রে তোমরা এটাকে লিখতে লিখতে বোঝার চেষ্টা করো, স্ক্রিন পজ করে করে। তো চলে আসি আমাদের যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগরিদম দিয়ে কিভাবে রাউটিং টেবিল তৈরি হয়, সেটা আমি একটা ছোট একটা এখানে একটা শর্ট করে আমি এখানে লিখেছি। দেখতে পাচ্ছ যে যখন যে ডিস্টেন্স ভেক্টর অ্যালগরিদম দিয়ে যে রাউটিং টেবিল তৈরি হয়, তার মধ্যে তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে ডেস্টিনেশন, মানে এটা কিন্তু এই রাউটিং টেবিলটা কিন্তু প্রত্যেকটি রাউটারের কাছেই থাকবে, যতগুলো রাউটার থাকবে অন দ্য নেটওয়ার্ক। আমি এখানে অ্যাজাম্পশন এই ছবিটায় করেছি। এখানে আমাদের দেখতে পাচ্ছ এখানে আমাদের 5টা রাউটার আছে, ধরে নাও এখানে একটা কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট ছিল, এটা নেটওয়ার্ক N/1 বলতে পারো। আর R5 ধরে নাও কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট রয়েছে, এরকম সাপোজ, এটা আইডিওলজিটা ভেবে নিও, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনালি দ্য রাউটার্স আর কানেক্টেড লাইক দিস, এইভাবে কানেক্ট করে দেওয়া রয়েছে। তো এখানে প্রত্যেকটা এন্ডে R1, R2, R3, R4 এবং R5 এর এন্ডে এই এরকম ধরনের একটা রাউটিং টেবিল থাকবে, যেখানে কিনা রাউটিং টেবিলের প্রথমের যে কলমটা দেখতে পাচ্ছ, এটা কলম নাম্বার 1 বলো। এটাকে বলা হয় ডিস্টেন্স, এই ডেস্টিনেশন, মানে আমি কোথায় গিয়ে পৌঁছাবো, আমি কোথায় আছি আর কোথায় পৌঁছাবো, সেটা হচ্ছে ডেস্টিনেশন কলমটা বোঝাচ্ছে। সেকেন্ড কলমটা বোঝাচ্ছে যে ডিস্টেন্স, মানে এই ডেস্টিনেশন অতিক্রম করতে কতটা ডিস্টেন্স লাগবে। এই ডিস্টেন্সটা আমরা অনেক ধরনের দিকে মাপি, আমি এখানে একটুখানি উপরে লিখে দিচ্ছি ডিস্টেন্সটা কত ধরনের আমরা মাপি। যদি আমরা বলে থাকি, আমরা ডিলেতে মাপতে পারি, অনেক সময় প্রশ্নে ডিলে দিতে পারে যে ডিলের হিসাবে আমাদের যে রাউটার্সরা কানেক্টেড আছে তারা ডিলে হিসাবে তোমরা কোনো মেজারমেন্ট করো, ঠিক আছে। না হতে পারে এক ডিস্টেন্সই বলে দেবে, যেরকম হচ্ছে কোনো মিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, সেরকম ডিস্টেন্স কোনো মাপ বলে দিত। আর বলে দিতে পারে হয়তো হপ বলে দিতে পারে, মানে দুটো রাউটারের মধ্যে কতগুলো হপ, হপ মানে কতগুলো অতিক্রম রাউটার করে গেছে, একটা 1 হপ দূরে, 2 হপ দূরে, 2 হপ মানে মানে একটা রাউটার থেকে একটা রাউটারে 1 হপ, মানে দেখো R1 থেকে R2 হচ্ছে ধরো 1 হপ, মানে একটা যা হপ বলতে গেলে লাফ দিলেই পৌঁছে গেলাম। R1 থেকে R3 হচ্ছে দুটো
মানে দুটো লাফ দিলে পৌঁছাবো, মানে এই যে হয়তো R1 থেকে R3 হচ্ছে 2 হিসাব মতন আমি বলতে চাইছি। এখানে 2 মানে এটা কোনো একটি প্যারামিটারের রেসপেক্টে দিয়েছে, ডিস্টেন্সটা আমি এখানে ধরেছি। এরকম ব্যাপার না যে অনেক ভাবে ধরা যায়, যে ডিস্টেন্সটা অনেক ভাবে বলতে পারে, সে ডিলে হতে পারে, ডিস্টেন্স হতে পারে, হপ হতে পারে, কি হবে সেটা বড় কথা না। তাহলে সেকেন্ড কলমটা বলেছি, এই সেকেন্ড কলমটা খুব স্পেশালাইজড কলম এই রাউটিং টেবিলের। পরবর্তীকালে দেখবো এই সেকেন্ড কলমটাকেই বলা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর কলম। ভালো করে এখনই ক্লিয়ার করে দিলাম, সেকেন্ড কলমটাকে বলা হয় রাউটিং টেবিলের ডিস্টেন্স ভেক্টর কলম, এটা কিন্তু আর ভুলো না। থার্ড যে কলমটা দেখতে পাচ্ছ, নেক্সট কথাটা মানে আছে, এই নেক্সট মানে কোথায়, পরবর্তীকালে কোথায় গিয়ে পৌঁছাবো, বা বলতে পারো কার ভায়া পৌঁছাবো, এই দুটো জিনিস এখানে নেক্সট বলে। যে নেক্সট কলমটা কি বলছে, যে আমাদের এর পরবর্তী আমি কোথায় দাঁড়িয়েছিলাম এবং নেক্সটে কোথায় গিয়ে পৌঁছাবো। এবার নেক্সট কতটা দুভাবে হতে পারে, ভায়া কার ভায়ায় গিয়ে পৌঁছাবো ডেস্টিনেশনে। তাহলে আমি ধরে নাও R1 এ দাঁড়িয়ে আছি, R2 তে যাবো আমি ধরে নাও, তাহলে আর ডেস্টিনেশন কি হবে R2, ডিস্টেন্স কত হবে, যেটা কিছু একটা হবে, আমি XYZ ধরলাম, এখানে লিখলাম XYZ কিছু একটা হলো। আর নেক্সট কি হবে, মানে R1 থেকে আমাদের নেক্সট কি হবে ডেস্টিনেশন, যেরকম R2, যদি আমি R2 তে ডাইরেক্টলি পৌঁছাতে পারি তাহলে আমি এখানে R2 লিখবো, যদি কারোর ভায়া পৌঁছাতে পারি তাহলে সেটা, তারপরে তার ডেস্টিনেশনটা লিখবো। তো এই নেক্সট কথাটা আমাদের যত আমরা করবো, করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, চিন্তার বিষয় নেই। নেক্সট মানে কথাটা মাথায় রাখবে যে কোথায় দাঁড়িয়ে আছি আর এর পরে কোথায় গিয়ে পৌঁছালাম। এবার তোমরা বলতে পারো স্যার ডেস্টিনেশন আর নেক্সট এর মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, প্রশ্নটা খুব খারাপ না, ডেস্টিনেশন আর নেক্সট এর মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই আমি বলে দেবো। বাট কোথায় তোমরা পার্থক্য পাবে, যদি কোনো ডেস্টিনেশন পৌঁছাতে গেলে, কোনো একটি সোর্স রাউটার থেকে ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে যদি ডাইরেক্ট পাথ না থাকে, তাহলে আমরা এই নেক্সট ফিল্ডে আমরা কি লিখবো, আমরা কাদের কাদের ভায়ায় যাচ্ছি তাহলে সেইগুলো কিন্তু এখানে ট্রেস ডাউন করে রাখবো। সাপোজ হাইপোথেটিক্যাল কন্ডিশন যে R5 থেকে R1 এর কোনো ডাইরেক্ট রাস্তা নেই, ছবিটা দেখো, R5 থেকে R1 এর কোনো ডাইরেক্ট রাস্তা নেই, তো হতে পারে হয় R2 R3 থেকে R5 এ যাবো, এরকম হতে পারে, বা হতে পারে আমরা R2 দিয়ে গেলাম, সেটা হতে পারে, মানে R2 R4 R5 গেলাম, যেটা দিয়ে যাব নেক্সট সেটা দিয়ে কিন্তু স্টার্ট ফিল্ডটা এখানে কিন্তু মার্ক ডাউন থাকবে। আর ডেস্টিনেশন R5 এ গিয়ে পৌঁছাবো, কিন্তু কোনটার ভায়া যাব, R2 R3 এর ভায়া যাব না R2 R4 এর ভায়া যাব, সেটাও কিন্তু আমাদের এই টেবিলে মেনশন থাকবে। ঠিক আছে, চলে আসি, তাহলে এই হচ্ছে বেসিক ডিটেলস, মানে একটা রাউটিং টেবিল ডিস্টেন্স ভেক্টরে এরকম দেখতে হয়, এবং তার ফিল্ডের মানেগুলো কিন্তু ভালো করে আমরা বুঝলাম। সেকেন্ড কলমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ডিস্টেন্স কলমটা, এটাকেই বলা হয় কিন্তু ডিস্টেন্স ভেক্টর, কথাটাকে ক্লিয়ার করে নাও। এই এই যে ফিল্ডটাকেই বলা হয় ডিস্টেন্স ভেক্টর। ভোলার এটাকে চট করে এই জিনিসটা ভুলে যেও না, এটা প্রত্যেকটা স্টেপে আমার কাজে লাগবে কিন্তু। চলে আসি, এবার অ্যালগরিদমটাকে শুরু করি, কিভাবে অ্যালগরিদমটা কাজ করে। অ্যালগরিদমটা শুরু করার যে ফার্স্ট স্টেপটা থাকে, ধরে নাও যখনই এই নেটওয়ার্কটার কথা বলো, স্টেপ 1, এই নেটওয়ার্কটা ধরে নাও আমি এই মাঝখানে R1 R2 R3 R4 R5 এবং তার নেটওয়ার্ক, এখানেও নেটওয়ার্ক রয়েছে। যখনই এই নেটওয়ার্কটা আমি তৈরি করি, ধরে নাও ছোট একটি নেটওয়ার্কের কথা বলছি, যেটা দুটো নেটওয়ার্কের মাঝখানে কানেকশন আছে, সিম্পল ধরে নাও, যখনই এই রাউটার্স গুলো ইনিশিয়ালি সুইচ অন হবে, কি বললাম, যখনই এই রাউটার্স গুলো ইনিশিয়ালি সুইচ অন হবে, প্রত্যেকটা রাউটার্স এর এন্ডে, কি বললাম, প্রত্যেকটা রাউটার্স এর এন্ডে আমাদের প্রত্যেকটি রাউটার ইনিশিয়াল রাউটিং টেবিল নিজেরা তৈরি করবে। প্রত্যেকটি রাউটার একদম ফার্স্ট ফেজে কি করবে, তাদের নিজেদের মধ্যে ইনিশিয়াল রাউটিং টেবিল তৈরি করবে। জিনিসটাকে ক্লিয়ার করে নাও, প্রথম ডিস্টেন্স ভেক্টর অ্যালগরিদমের প্রথম স্টেপ হয় যে আমরা এরকম ভাবেই ধরে নিই যে নেটওয়ার্কটা এখন সুইচ অন হলো, তো সুইচ অন হলে প্রত্যেকটি রাউটার তার নিজের এন্ডে ইনিশিয়াল রাউটিং টেবিল তৈরি করবে। কিভাবে ইনিশিয়াল রাউটিং টেবিল তৈরি করে, জাস্ট ওরা ওদের যে নেবার্স গুলো আছে, যেরকম R1 এর নেবার্স কি আছে, R2 দেখে দেখো, ডাইরেক্ট কানেকশন গুলোকে নেবার বলবো। R1 এর নেবার কি আছে যদি এখানে লেখো, R1 এর নেবার আছে R2, R2 নেবার কারা কারা আছে যদি এখানে পাশে লেখো, R2 নেবার আছে R1 R3 আর হচ্ছে R4, ঠিক আছে, সেরকম R3 নেবার কে আছে যদি বলে থাকো, R3 নেবার কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমরা R2 আর R5 আছে, যদি খুব ভুল না বলি R2 আর এখানে R5, তো সেই সূত্রে R4 এর নেবার R2 R5 সেম হবে, এবং R5 এর হচ্ছে R3 এবং R4, আমরা ছবি থেকে বুঝতে পারছি।
তো কি হবে, ওদের শুধু নেবারদের ডিস্টেন্স গুলো শুধু রাখবো, বাদ বাকি ফিল্ডে ইনফিনিটি রেখে দেবো। ঠিক আছে, বাদ বাকি ফিল্ডে ইনফিনিটি রেখে দেবো, একটা করলেই বুঝতে পারো, চিন্তার বিষয় নেই। আর এটা এটা হয় কিভাবে, যখনই কোনো রাউটার অন সুইচ অন হয়, তারা তাদের নেবারকে হ্যালো প্যাকেট পাঠায়। কি পাঠায়? হ্যালো প্যাকেট। ইট ইজ ডান বাই সেন্ডিং হ্যালো প্যাকেট টু ইটস নেবার রাউটার। তো যখনই হ্যালো প্যাকেট পাঠায়, মানে R1 R2 কে হ্যালো প্যাকেট পাঠালো, R2 R3 R4 আর R1 কে হ্যালো প্যাকেট পাঠিয়ে, হ্যালো প্যাকেট পাঠানো মানে কতটা, মানে হচ্ছে এই যাদের যাদের ওখানে হ্যালো প্যাকেটটা গেছে, R2 থেকে গেছে, হ্যালো প্যাকেট গেছে, তো তখন হ্যালো প্যাকেটটা ঘুরেও সেই ঘুরেও আসবে। তো সেই সূত্রে R2 কি করবে, ওই R1, ওই R2 থেকে R3 R4 R1 এর মধ্যে ডিস্টেন্স গুলো আছে, বা R1 এর থেকে R2 যে ডিস্টেন্স গুলো আছে, সেটা ক্রমশ ট্র্যাক ডাউন করবে। ঠিক আছে, এটাই এইটুকু ওরা, এইটুকু এই যে খবরটা নিয়েই কিন্তু ওরা কি করে, তাদের মাইন্ডে ইনিশিয়াল রাউটিং টেবিলটা তৈরি করে। তাহলে চলে আসে ইনিশিয়াল রাউটিং টেবিলটা R1 এর তৈরি করলেই বুঝতে পারবো। R1 এর দেখো এখানে দেখতে পাচ্ছ যে যদি অ্যাকর্ডিং টু দ্য পিকচার আমি যদি দেখি, R1 এর থেকে কিন্তু কানেকশন শুধু R2 আছে উইথ দ্য ডিস্টেন্স অফ 1। আর কারোর কিন্তু নেই কোনো কানেকশন, কোনো রাউটারের কানেকশন নেই। তো R1 এর সাথে R1 এর, মানে R1 নিজস্ব নিজের যাওয়ার মধ্যে কোনো ব্যাপার নেই। তো R1 নিজস্ব নিজে যাওয়ার জন্য হচ্ছে 0, এবং নেক্সট হচ্ছে R1। এটা কিন্তু সবার জন্য লিখে ফেলবে, চোখ বুঝে এই জিনিসটা লিখে ফেলতে হবে যে R1, এটা একটুখানি আমি বড় করে রাখলাম বোঝার জন্য, প্রত্যেকটি টেবিলেই তাই হবে। R1 এর থেকে R1 এর যাওয়ার, এই R1 এর রাউটিং টেবিল করছি, R1 থেকে R1 এর ডেস্টিনেশন যাবো R1 এর, এরকম তো কখনো পসিবল না, R1 থেকে R1 এই যাবো, তাই জন্য ডিস্টেন্স 0। আর হচ্ছে নেক্সট কিন্তু R1ই আমরা রাখবো, নেক্সট মানে আমরা পৌঁছাবো কোথায়, R1ই পৌঁছাবো। তো সেই সূত্রে আমরা নেক্সট হচ্ছে R1ই রাখবো এই জায়গাটা, মানে ইটসেলফ থেকে যেটা সেলফ লুপ বলা হয়, ইটসেলফের কনসেপ্টটা কিন্তু সবসময় এখানে সেম হবে। নেক্সট হচ্ছে R2। R2 তে যে যাওয়ার রাস্তা আছে তার ডিস্টেন্স এখানে দেওয়া আছে 1, তো সেই সূত্রে এখানে কি লিখবো, 1 লিখবো। আর নেক্সট আমি কার ভায়া যাচ্ছি, R2 এর ভায়া, R2 তে এসে পৌঁছাচ্ছি, তাই জন্য এখানে R2 টা লিখে দাও চোখ বুঝি। R3 এর জন্য দেখো, R3 তে কোনো রাস্তা আছে, R4 এও নেই, R5 এও নেই। যদি না থাকে এখানে কি লিখবো, মেনশন করবো ইনফিনিটি, ইনফিনিটি ইনফিনিটি, আর এখানে আমরা ড্যাশ দিয়ে দেবো, ব্যাস। যে আমাদের তো রাস্তা নেই। তো ইনিশিয়াল R1 তার নিজের এন্ডে এই রাউটিং টেবিলটা তৈরি করবে যখনই যেই রাউটার সুইচ অন হবে। এইটা হচ্ছে বেসিক গল্প। সেকেন্ড চলে আসা R2 এর ক্ষেত্রে দেখে নিই, অ্যাজ ইট ইজ হবে, আমার আর বলে আর কোনো ব্যাপার নেই। R2 দেখবে R1 এ যেতে তার ডিস্টেন্স লাগছে 1, কোথায় গিয়ে কার ভায়া পৌঁছাচ্ছে বা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে যদি ভাবি, R1 এর ভায়া R1 এ গিয়ে পৌঁছাচ্ছে, ব্যাস, তাহলে এখানে লিখে দেবে। সেকেন্ড R2 থেকে R2 যাওয়ার কোনো মানে নেই, তাই জন্য 0, এবং নেক্সট হবে R2 আমরা এখানে লিখে দেবো। কেন, এটা বুঝতে পারছি কারণ ইটসেলফ এর কথা হচ্ছে, তাই জন্য। R3 কি হচ্ছে, R3 তে যাওয়ার রাস্তা দেখো দেখতে পাচ্ছ, R2 থেকে R3 যাওয়ার রাস্তা হচ্ছে 2, তাই এখানে 2 লিখবো। এবং আমরা কোথায় গিয়ে পৌঁছাবো, কার ভায়া, R3 ভায়া R3 তেই পৌঁছাই, তাই জন্য আমরা R3 এখানে লিখে দেবো। নেক্সট, ঠিক আছে, এর পরবর্তীকালে R3 দিয়ে যাচ্ছি, তাই জন্য R3 টাই এখানে লিখতে হবে। ঠিক আছে, R4 দেখো, হ্যাঁ যাওয়ার রাস্তা আছে, রাস্তা কত, 4। আর আমাদের কি আছে, কোথায় কার ভায়া পৌঁছাচ্ছি, R4 এর ভায়া R4 এই পৌঁছাচ্ছি, ব্যাস, তাহলে কোনো অসুবিধা নেই। R5 দেখো, R5 দেখার কোনো ডাইরেক্ট কোনো রাস্তা নেই, R2 থেকে R5 এর কোনো ডাইরেক্ট রাস্তা নেই, তাই জন্য কি আছে, ইনফিনিটি দিয়ে দেবো, আর এখানে ড্যাশ দিয়ে দেবো। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত গল্প, আর কিচ্ছু না। চলে আসো R3 দেখো, R3 তো R1 এর সঙ্গে কোনো ডাইরেক্ট কানেকশন নেই, তাই ইনফিনিটি ড্যাশ। R2 এর সঙ্গে ডাইরেক্ট কানেকশন আছে, তো 2 লিখবে। আর এখানে কোথায় কার ভায়া কোথায় পৌঁছাচ্ছি, R2 এর ভায়া R2 তেই পৌঁছাচ্ছি, লিখে দাও। R3 থেকে R3 যাওয়ার কোনো ব্যাপার নেই, তাই জন্য 0 R3 লিখে দাও। অনেক বইতে এখানে দেখবে ড্যাশ ইউজ করেছে, আমি 0 ইউজ করি, কারণ ওটা ফর ফিউচার পারপাসের জন্য 0 ইউজ করাটাই ভালো। মানে ইটসেলফের যেটা ব্যাপারটা থাকে, সবসময় 0 ইউজ করে তোমরা। R4 গল্পটা কি আছে, R3 থেকে R4 এর যাওয়ার কোনো রাস্তা আছে না, R3 থেকে R4 এর যাওয়ার রাস্তা নেই, কারণ R3 নেবার না। সেই সূত্রে আমাদের এখানে কি লিখবো, ইনফিনিটি, এখানে ড্যাশ দিয়ে দেবো। R5 এর যাওয়ার রাস্তা আছে 3, ইয়েস, ডাইরেক্ট কানেকশন আছে 3, এবং আর কার ভায়া পৌঁছাবো, R5 এর ভায়া R5 এই পৌঁছাচ্ছি, তাই জন্য এখানে আমি R5 লিখবো। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে R4 কমপ্লিট করে ফেলো। R1 এ যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো অসুবিধা নেই, দেখেই বুঝতে, R4 থেকে R1 এ ডাইরেক্ট কোনো রাস্তা নেই, ও নেবার না যেহেতু, শুধু নেবারের ডিস্টেন্স গুলো রাখবো। R2 এ যাওয়ার রাস্তা আছে, হ্যাঁ অবভিয়াসলি, তাহলে এখানে 4 লিখবো। আর এখানে লিখবো R2 ভায়া যাচ্ছি, তাই R2 কে এখানে লিখবো।
আর R3 তে যাওয়ার রাস্তা আছে না? নেই, তাই ইনফিনিটি ড্যাশ, কেন R2 এরকম ডাইরেক্টলি নেবার না। R4 এ তো যাওয়ার ব্যাপার নেই, জিরো, এখানে হচ্ছে R4 লিখে দেবো, ইটসেলফ এর ব্যাপার। R5 এর যাওয়ার রাস্তা আছে 4, আর এখানে আমরা কি লিখবো? R5। কোথায় পৌঁছাচ্ছি? কার ভায়া? R5 পৌঁছাচ্ছি। এরকম দেখে দেখে আমরা R5টাও করে নেবো। এটা হচ্ছে ইনিশিয়াল রাউটিং টেবিলটা প্রথমে আমাদের তৈরি করে নেওয়া খুব দরকার। R5 থেকে তো ম্যাক্সিমাম লোক ইনফিনিটি হবে শুধু R3 আর R4 ছাড়া, তাহলে R3, R5 তে R5 এর জিরো হবে, এটুকু তো আমরা জানি, এটা চোখ বুঝের ব্যাপার। আর R4 আর R3, R4 এর ভ্যালু কত? আমি ফার্স্ট থেকে যদি করি, এটা হচ্ছে ইনফিনিটি, এটা ইনফিনিটি, এই দুটো ডাইরেকশনে কোনো কানেকশন নেই। R1 আর R2 এর সাথে ইনফিনিটি আছে। R3 তে যেতে গেলে 3 লাগবে, কোথায় গিয়ে পৌঁছাচ্ছি? R3, কার ভায়া? কোথায় পৌঁছাবো? R3 তেই। R3 এর ভায়া নেক্সট মানে R3, যখন আমার প্যাকেট যাবে R3 এর ভায়া R3 তেই পৌঁছাচ্ছি। ঠিক আছে, এই ব্যাপারটা এরকম ভাবে নেবে। R4 এ যাওয়ার রাস্তা আছে 5, নেক্সট হচ্ছে R3 ভায়া R3 তেই পৌঁছাচ্ছি, তাই জন্য আমরা কি লিখবো এখানে? এটা 5 কিন্তু 6 মনে দেখতে লাগছে, যদিও বা কিছু করার নেই, তাও আমি মুছে করার চেষ্টা করছি। R3 ভায়া R4 এর ভায়া R4 এ গিয়েই পৌঁছালাম। তো এইভাবে আমরা কি করলাম? ইনিশিয়াল রাউটিং টেবিলটা সবগুলো সেট আপ করে নিলাম। এটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ ওয়ার্ক। এই অ্যালগরিদমের প্রথম ওয়ার্ক কি? সবার যে যার ইনিশিয়াল রাউটিং টেবিল প্রথমে কিন্তু সেট আপ করে নাও, সেটা সবাই করে নেবে। এইবার কি করবে? যখন তারা নেটওয়ার্ক অন হলো, তারা নিজেদের মধ্যে হ্যালো প্যাকেট সেন্ড করার পর ইনিশিয়াল রাউটিং টেবিল যখন সেট আপ করে নেওয়ার পর, এবার আমাদের অ্যালগরিদমের মেন কাজ শুরু হবে। এই কাজটাই ইম্পর্টেন্ট, বা এটাকেই আমাদের ডিস্টেন্স ভেক্টর রাউটিং এর রেসপেক্টে কিন্তু কাজ বলা হয়। আফটার সেটিং আপ দ্য ইনিশিয়াল রাউটিং টেবিল, যেই আমাদের ইনিশিয়াল রাউটিং টেবিল সেট আপ হয়ে গেল, কি কাজটা করবে? অল দ্য রাউটার সেন্ড ইট ডিস্টেন্স ভেক্টর টু ইটস নেবার রাউটার। ভালো করে মাথায় রাখবে কথাটা, প্রত্যেকটি রাউটার নেটওয়ার্কে তার ডিস্টেন্স ভেক্টরটা তাদের নেবারদের পাঠাবে। কথাটা যেন এই জায়গাটা ভুল না হয়, সবাইকে ব্রডকাস্ট করবে না। তার মানে তাহলে কি বুঝলাম? R1 এক্ষেত্রে যদি লেখো, R1 কাকে পাঠাবে? R1 পাঠাবে হচ্ছে R2 কে পাঠাবে শুধু। R2 কাকে পাঠাবে? যদি কথাটা ভেবে দেখো, R2 পাঠাবে R1 কে পাঠাবে, 3 কে পাঠাবে, আর R4 কে পাঠাবে। এইটুকু তো ক্লিয়ার। সেই হিসাবে R3 কাকে পাঠাবে? R2 আর R5 কে পাঠাবে। R4 কাকে পাঠাবে? সেম R2 আর R5 কে পাঠাবে। R5 কাকে পাঠাবে? R3 এবং R4 কে পাঠাবে। আর পরবর্তীকালে আর লেখার জায়গা নেই বলে একটু মুখে বলে দিলাম, তা তোমরা ছবিটা দেখতে, এই জন্য বলতাম লিখলে পড়ো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো সেই সূত্রে তাদের ডিস্টেন্স ভেক্টর কথাটার মানেটা কি বলেছিলাম? সেকেন্ড কলমটা ইনিশিয়াল, যে দেখতে পেলে ইনিশিয়াল উপরে চলে যায়, ইনিশিয়াল এই যে আমার টেবিলের যে ডিস্টেন্স কলমটা, এই সেকেন্ড কলমটাকে বলা হয় ডিস্টেন্স ভেক্টর কলম। এই দুই দুই করে উপরে লিখে দিচ্ছি আমি। এই কলমটা কিন্তু তারা নিজেদের মধ্যে কি করবে? পাঠাবে, তাদের নেবারসদের পাঠাবে। সব কিন্তু পুরো রাউটিং টেবিলটা পাঠায় না, এখানে কিন্তু পুরো রাউটিং টেবিলসটা পাঠানো হয় না, জাস্ট ডিস্টেন্স ভেক্টরটা পাঠানো হয়। কেন? যাতে নেটওয়ার্কের ব্যান্ডউইথটা ঠিকঠাক রাখতে পারে। এটা মোস্ট প্রবাবলি 1980s এর অ্যারাউন্ডে তৈরি হয়েছিল, তো তখন এই অ্যালগরিদমটা খুব ভালোই চলতো রাউটিং এর কনসেপ্টে। তো সেই সূত্রে এটা আমাদের যে ডিস্টেন্স ভেক্টরটা, শুধু শুধু সেকেন্ড কলমটাই কিন্তু প্রত্যেকটি রাউটার তাদের নেবার রাউটারকে কিন্তু এক্সচেঞ্জ করে বা পাঠাবে। সবাই সবাইকে পাঠাবে। R1 R2 কে পাঠালে R2 R1 কে পাঠাবে, এরকম ব্যাপার না যে R1 তো স্যার R2 কে পাঠিয়ে দিলে R2 কেন R1 কে পাঠাবে। সবাই সবাইকে পাঠাবে, সবাই সবাইকে পাঠাবে। এটাই কিন্তু ডিস্টেন্স ভেক্টর অ্যালগরিদম বলে। এইবার কি করবে গল্পটা দেখে নিন। এটা পাঠানোর পর কি পাঠিয়ে কি হবে? আফটার রিসিভিং After receiving the distance vector from its neighbor router, a specific router updates its routing table. যখনই ডিস্টেন্স ভেক্টরটা ধরে নাও R1 R2 থেকে পেলো, সিম্পল, বা R2 যখন সিম্পল কার কার থেকে পেতে পারে যদি কথা বলি, R2 পেতে পারে R1 এর থেকে পেতে পারে, R3 থেকে পেতে পারে, R4 এর থেকে পেতে পারে, দুটো সিনারিও তোমাদের বলছি। সেই সূত্রে R1 যখন R2 থেকে পেলো, ও ডিস্টেন্স ভেক্টর দেখে ওর নিজের রাউটিং টেবিলটাকে আপডেট করবে। কথাটা ক্লিয়ার হলো? এটাই হচ্ছে কন্টিনিউয়াসলি এই দুটো স্টেপ কিন্তু করতে থাকবে। ঠিক আছে, তারপর আবার আপডেটেড রাউটিং টেবিলটা এর ডিস্টেন্স ভেক্টরটা নেবারকে সেন্ড করে প্রত্যেকটা সার্টেন টাইমের পর, ধরে নাও 10 সেকেন্ড করে আমি যদি একটা স্ল্যাব ধরে নিই, প্রত্যেক 10 সেকেন্ড পর পর রাউটার্সরা এই কাজটাই করবে, তাদের ডিস্টেন্স ভেক্টরটা তাদের নেবারসকে পাঠাবে, এবং তাদের নেবার্স এর থেকেও সে নেবে। যেরকম R1 যদি তার নেবার্স থেকে নেবার্স কে পাঠায়, সেরকম নেবার্স থেকেও নিচ্ছে।
R1 R2 হচ্ছে তার নেবার, R2 কে পাঠালো প্লাস R2 থেকেও নিল R1। তো নেওয়ার পর সে নিজেও আপডেট করবে, তার টেবিলটাকে আপডেট করবে। কিভাবে আপডেট হবে সেটা আমরা করে বুঝবো, চিন্তার বিষয় নেই, করে আমরা বুঝবো। তার স্পেসিফিক কিছু ফর্মুলাস আছে কিভাবে কাজ করে, আমরা চোখে দেখেও করতে পারি, আমি সেটাও বলে দেবো। কিন্তু অ্যালগোরিদম কিভাবে কাজ করে, তার ইকুইভ্যালেন্ট অ্যালগোরিদমটা কি, ফর্মুলাস কি, সেটাও আমি করে দেখাবো, চিন্তার বিষয় নেই। তো সেই সূত্রে এই কাজটাই ডিসটেন্স ভেক্টর পাঠানো এবং তাদের পাঠানোর পর নেবার থেকে ডিসটেন্স ভেক্টর নেওয়ার পর সিম্পল ধরবে পাঠানো, ফার্স্ট ফেজে যে পাঠায়, আর সেকেন্ড কাজে যেটা ওরা ওদের কাছে আসে, ওই ডিসটেন্স ভেক্টর দেখে তার নিজের রাউটিং টেবিলকে আপডেট করা। এটাই কন্টিনিউয়াসলি 10 থেকে 12 সেকেন্ডের একটা টাইম ডিউরেশন বললাম, এই সার্টেন টাইমের পর কিন্তু কন্টিনিউয়াসলি এই কাজটাই কিন্তু রাউটার্সরা করতে থাকে নিজেদের মধ্যে। তাহলে বুঝতে পারছো ডাইনামিক্যালি কনসেপ্টটা কিভাবে আসছে, ম্যানুয়ালি এই কাজটা অটোমেটিক্যালি লুপের মধ্যে পড়ে পড়ে হচ্ছে, 10 সেকেন্ড পর পর এই কাজটা হচ্ছে। যদি লিঙ্ক ব্রেকও হয়ে যায় তাও কিন্তু জানতে পারে, মানে কোনো এখানে কোনো মানুষের দরকার পড়বে না, মানে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের ম্যানুয়ালি দরকার পড়বে না, যেখানে লিঙ্ক নেই এটা আপডেট গিয়ে করে আসি, পড়বে না, অটোমেটিক্যালি এটা কিন্তু কোনোভাবে করে দেবে। এটাই হচ্ছে কনসেপ্ট অফ ডিস্টেন্স ভেক্টরের কথা। তো এটা ধরে নাও এবার আমি ইনিশিয়ালি তো সবাই সবার প্যারালালি, আর এটা কিন্তু প্যারালালি হবে, যখন R1 R2 কে পাঠাবে সেই মোমেন্টে R2 R1 কে পাঠাবে, সেই কাজটা পুরো প্যারালালি হবে। এই জিনিসটা ক্লিয়ার করে নেবে, যখন তারা তার নিজেদের ডিস্টেন্স ভেক্টর পাঠাচ্ছে নিজেদের নেবারস, যেটা কিন্তু পুরোটাই প্যারালালি হবে। এবং তারা রিসিভ করার পর প্যারালালি কিন্তু তারা তাদের রাউটিং টেবিলটা আপডেট করবে, এগুলো কাজগুলো কিন্তু সব প্যারালাল কাজ হবে, কারোর ওপর কোনো কিছু ডিপেন্ড থাকবে না। মানে R1 থেকে R2 তে যাচ্ছে বলে R2 এখন পাঠাবে না তা না, R1ও এখন ছেড়েছে, R2ও ছেড়েছে, মানে প্যারালালি কাজটা হচ্ছে। আর 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 মানে R1ও থেকে যে রাউটিং টেবিলটা R2 রিসিভ করেছে, R2 থেকে R1 একটা টাইমে রিসিভ করেছে, মানে দুটো কাজ কিন্তু প্যারালালি হয়েছে, যেমন আপডেটটাও কিন্তু প্যারালালি হবে। R1 তার রাউটিং টেবিল যখন আপডেট করবে, R2 তখন R1 R3 R4 কে দেখে, তাদের ডিসটেন্স ভেক্টর দেখে, তার R2 কিন্তু তার প্যারালালি তার একই সাথে সব রাউটার কিন্তু তাদের যেরকম তারা ডিস্টেন্স ভেক্টরে এক্সচেঞ্জ করছে, আর সেম মোমেন্ট অফ টাইমে তারা কিন্তু তাদের রাউটিং টেবিলও আপডেট করছে, দুটো কাজ কিন্তু প্যারালালি হবে। কখনো ভাববে না যে এই জিনিসটাকে এখানে ক্লিয়ার করে নেওয়া খুব দরকার, যেটা প্যারালাল হয় না সিরিয়াল হয়, প্যারালালি কিন্তু কাজটা কিন্তু সবার মধ্যে একই সাথে ঘটনা ঘটছে। চলে আসি এখন ফার্স্ট ফেজে, কাজটা বুঝে নিই। এবার আমরা শিখবো কি করে রাউটার তাদের রাউটিং টেবিলকে আপডেট করছে, খুব ইম্পর্টেন্ট কথা। কি বললাম, রাউটার তাদের রাউটিং টেবিলকে কিভাবে আপডেট করছে সেটা আমরা প্রত্যেকটা রাউটার্স এর এন্ডে কিন্তু বুঝবো। কিন্তু পরীক্ষা হলে হয়তো তোমাদের যে কোনো একটা এন্ড বোঝাতে বলবে, কিন্তু আমি এখানে প্রত্যেকটা এন্ডই এই এক্সাম্পল এই লেকচারে আমি ক্লিয়ার করে যাতে দেবো, যাতে তোমাদের যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয়। তো চলে আসি, সেম আমি ছবিটা এঁকেছি তো একটু ছোট করে আছে, আমি আবার বড় করে বোঝাবো, চিন্তার বিষয় নেই। সেম উপরে নেটওয়ার্কটাই এখানে লেখা আছে, সিম্পল। এবার আমি বলেছি যে আপডেটেড রাউটিং টেবিল অফ R1, এইটুকুনি আমি কথা বলবো। R1 এর আপডেটেড রাউটিং টেবিলটা বা প্রথম ফেজ বা কথাটার মানে হচ্ছে প্রথমবার, মানে প্রথমবার ফার্স্ট টাইম যখন R1 যখন ডিস্টেন্স ভেক্টর রিসিভ করলে, এরকম কিন্তু অনেকগুলো পাস হবে, এটাকে ফার্স্ট ফেজ বা ফার্স্ট পাসও বলতে পারি, কিন্তু সিম্পল মানে যদি আমাদের লুপ ধরো, লুপের মধ্যে বলে নাও ফার্স্ট ইটারেশনও বলতে পারো, এটা ফার্স্ট পাসও বলতে পারো। প্রথম পাসে কি হলো, এরকম এরকম তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকবে, থার্ড পাসের পর কি হবে এটা বলে দেখাও। এইভাবে জিনিসটা কিন্তু অনেক সময় অনেক জায়গায় প্রশ্ন পাবে। তো এটা এটা কিন্তু ফার্স্ট পাস মানে প্রথমবার। আর মানে সবাই সবার রাউটার মানে প্রথম নেটওয়ার্ক অন করার পর, ফার্স্ট পাস কথাটার মানে যে প্রথম নেটওয়ার্ক অন করার পর তাদের ইনিশিয়াল রাউটিং টেবিল সেট আপ করার পর প্রত্যেকটি রাউটিং টেবিল তাদের ডিস্টেন্স ভেক্টর নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করলো, মানে প্রথমবার করলো, তাই জন্য এটাকে ফার্স্ট পাস বলছে। তো এবার যখন তারা তাদের এই কাজটা হয়ে গেল, মানে ইনফরমেশন যখনই এক্সচেঞ্জ কমপ্লিট, তারপরে কি রাউটিং টেবিল আপডেট করবে। তো রাউটিং টেবিল আপডেট করলে প্রথম আমি R1 এর এন্ডে বোঝাচ্ছি যে R1 কি করে তার রাউটিং টেবিলকে আপডেট করবে। তো R1 কার থেকে রাউটিং টেবিল পেয়েছে, মানে ডিস্টেন্স ভেক্টর কার থেকে পেয়েছে, যেহেতু দেখতে পাচ্ছ R1 router is directly connected with R2, এইটুকু কথা কিন্তু খুব ক্লিয়ার। তো the distance vector received by R2, যে তাহলে কে পাঠাবে, কার থেকে শুধু ডিস্টেন্স ভেক্টর পাঠাবে, সিম্পল কথা, R2 থেকে ডিস্টেন্স ভেক্টর পাঠাবে, খুব যদি খারাপ না বলি, তাহলে R2 থেকে যদি ডিস্টেন্স ভেক্টর পায় কে, R1, তাহলে সেটাকেই এখানে লিখবো আমরা, শুধু ডিস্টেন্স ভেক্টরটা লিখবো। তাহলে ডিস্টেন্স ভেক্টর উপর থেকে, এই জন্য বলেছিলাম খাতায় যদি না করো এই জায়গাটা বুঝতে পারবে না।
ঠিক আছে, খাতা থেকে না করতে করতে থাকলে কিন্তু আমি বারবার কিন্তু উপর থেকে গিয়ে নিচে দেখে দেখে আসবো না। সেই সূত্রে খাতা থেকে যদি করতে থাকো তাহলে কিন্তু এই জায়গাটা বুঝতে পারবে যে R2 ডিস্টেন্স ভেক্টরটা কি পাঠিয়েছে। যদি তুমি উপর থেকে দেখে নাও, আমি একটা জায়গায় দেখিয়ে দিচ্ছি, নেক্সট টাইম কিন্তু আমি আর দেখাবো না যে R2 ডিস্টেন্স ভেক্টরটা কি হবে। এই যেখানে ইনিশিয়ালি R2 দেখতে পাচ্ছি 1024 ইনফিনিটি, এটা হচ্ছে R2 ডিস্টেন্স ভেক্টর, এটাই কিন্তু রিসিভ করবে, সিম্পল কথাই বললাম। তাহলে চলে আসি এখানে, লিখে ফেলো, জাস্ট দেখে দেখে এই জায়গাটা লিখে দেবে, আর কিচ্ছু না, R2 ডিস্টেন্স ভেক্টরটা রিসিভ হয়েছে। তাহলে R2 ডিস্টেন্স ভেক্টর কি আছে, 1, এখানে হচ্ছে 0, এখানে 2 4 ইনফিনিটি, এটা হচ্ছে R2 ডিস্টেন্স ভেক্টর কিন্তু রিসিভ হয়েছে, ব্যাস এইটুখানি আমরা করে ফেললাম। এই ডিস্টেন্স ভেক্টর দেখে কি করে R1 তার প্রিভিয়াস রাউটিং টেবিলটা এখানে লেখা আছে, প্রিভিয়াস মানে ইনিশিয়াল, এখন প্রিভিয়াস কথাটার মানে হচ্ছে ইনিশিয়াল, এখানে তো যেহেতু ফার্স্ট পাসের কথা হচ্ছে তাহলে ইনিশিয়াল রাউটিং টেবিলটা দেখে দেখে তোমরা এখানে লিখে ফেলবে, যেটা উপর থেকেই লিখবো আমি, অলরেডি খাতায় বলেছিলাম, না লিখলে বুঝতে পারবে না। তাহলে ইনিশিয়ালটা কিরকম ছিল, 0 ছিল, 1 ছিল এখানে, আর বাদ বাকি সবগুলোতে ইনফিনিটি ছিল, কোনো কানেকশন নেই তো অবভিয়াসলি ইনফিনিটি হবে। আর এখানে কি ছিল, এখানে এই জায়গাটা R1, আর R1 থেকে নেক্সটে পৌঁছাবে, এটা R2 ছিল, যেহেতু R2 ছাড়া কোনো ব্যাপার নেই, আর বাদ বাকি সব ড্যাশ। এটা হচ্ছে আমার ইনিশিয়াল রাউটিং টেবিল কিন্তু ছিল, আশা করি যদি ভুল না বলি। এখান থেকে আমরা কি করব, এখন আমার কাছে R2 এর ডিস্টেন্স ভেক্টর পাওয়া গেছে, আর হচ্ছে প্রিভিয়াস রাউটিং টেবিল, R1 এর যেটা প্রিভিয়াস রাউটিং টেবিল বা ইনিশিয়াল রাউটিং টেবিল বলতে পারো, এই দুটোকে মিলিয়ে আমরা কিন্তু আপডেটেড রাউটিং টেবিল তৈরি করব। তো সেই আপডেটেড রাউটিং টেবিল দুটো, এখানে কিন্তু যেহেতু একটা ডিস্টেন্স ভেক্টর পেয়েছি, মানে নেবার একটাই, যতগুলো নেবার ততগুলো ডিস্টেন্স ভেক্টর কিন্তু পাওয়া উচিত ছিল, যেহেতু নেবার একটা বলে একটাই ডিস্টেন্স ভেক্টর পেয়েছে। তো যদি অনেকগুলো নেবার থাকতো তাহলে কিন্তু আরো অনেক ডিস্টেন্স ভেক্টর কিন্তু রিসিভ করতো, যেহেতু এখানে একটা, যেহেতু একটাই পেয়েছে, তো একটা দেখেই কিন্তু আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব, চলে আসি, এটা হচ্ছে আমাদের কার R1 থেকে R1 এর আপডেটেড রাউটিং টেবিলটা তৈরি করছি। তো সেই সূত্রে R1 থেকে এইটাকে ফিল করবো, দেখো R1 থেকে R1 যাওয়ার যে রাস্তাটা কিন্তু প্রিভিয়াস ছিল তাই থাকবে, এটা কিন্তু আলাদা করে কিছু করার কোনো বিষয় নেই, যদি খুব খারাপ না বলি। R1 থেকে R1 এর জন্য আলাদা করে আমাদের কিচ্ছু দরকার নেই, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে। R1 থেকে R1 এর জন্য অ্যাজ ইট ইজ কি লিখবে, আমরা 0 লিখবো, আর আমাদের নেক্সট কি হবে R1, এটা কিন্তু চোখ বুঝে লিখে দাও। আমরা করবো হচ্ছে নেক্সট থেকে R1 থেকে R2 জায়গাটা আপডেটেড কি লিখবো, তাহলে এখানে দেখো R1 থেকে R2, R1 থেকে R2 কিন্তু আমরা কোন নেবারস এর কোন আমরা ডিস্টেন্স ভেক্টর পেয়েছি, R2 এর পেয়েছি, আমরা R2 এরই করতে চাইছি। ফর্মুলাটা কি বলে, ফর্মুলা বলে যে আমি যদি R1 থেকে R2 যেতে চাই, তাহলে এর মাঝখানে আমি যতগুলো ডিস্টেন্স ভেক্টর পেয়েছি সেগুলোকে পুট ডাউন করে, এখানে একটাই পেয়েছি তো একটা হবে, যদি এখানে অজস্র পেতাম আমি এখানে অজস্র করতাম, যেহেতু একটা পেয়েছি এখানে, এটা ফর্মুলাটা জাস্ট একটা ভাবেই লিখবে, মিনিমাম অফ, যেহেতু একটা পেয়েছি এখানে তো কোনো অসুবিধা নেই, মিনিমাম অফ, সিম্পল যদি বলি, R1 টু R2 জাস্ট পুট করে দাও মাঝখানে ডিস্টেন্স যেটা পাওয়া গেছে, তার মানে কি এটার ভায়া কোনো আলাদা কোনো পাথ আছে কিনা, R1 টু R2 ব্র্যাকেট ক্লোজ প্লাস R2 টু R2, R2 টু R2, মানে মাঝখানে জাস্ট আমরা কি করলাম, মানে আমরা R2 কে ঢুকিয়ে দিলাম, যেহেতু R2 ই ছিল আর অসুবিধা নেই, তো এখানে ব্র্যাকেটটা এখানে আমি ক্লোজ করে দিলাম, সিম্পল, জায়গা ছিল না বলে আরেকটা ব্র্যাকেট দিলাম না, জাস্ট মাথায় রাখবে এইভাবেই তোমরা করবে, মানে মিনিমাম আমরা এখানে কতগুলো নেবো, মানে আলটিমেটলি যতগুলো আমরা এখানে ডিস্টেন্স ভেক্টর রিসিভ করব, এটা এই R1 এর যদি জিনিসটা থেকে না ক্লিয়ার হয়, R2 টা গেলে তো ক্লিয়ার একদমই হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, R2 টা গেলে একদম বহু ক্লিয়ার হয়ে যাবে। আমরা সিম্পল কি করব, মিনিমাম বার করব যতগুলো ডিস্টেন্স ভেক্টর একটা রাউটার রিসিভ করেছে, আর যখন আমাদের আপডেটেড টেবিলটা তৈরি করব, মানে ধরো R1 থেকে R2 যাচ্ছি, এর মাঝখানে প্রত্যেকটি ডিস্টেন্স ভেক্টরকে দিয়ে চেক করবো যেগুলো রিসিভ করছি, মানে ওই নেবার্স দিয়ে গেলে হবে কিনা, মানে আমি যদি R1 থেকে R2 যাচ্ছি, আমরা R2 কে মাঝখানে ঢুকি, দেখো R1 টু R2 প্লাস R2 টু R3, এটা যদি এই জায়গায় এক্সাম্পলটা যদি বুঝতে না পারো, আমরা পরবর্তীকালে যখন R1 থেকে R3 করবো তখন জিনিসটা বুঝতে পারবে, চিন্তার বিষয় নেই। তাহলে এটা জাস্ট করে নাও মিনিমাম। এবার আমরা কি চেক করব, মিনিমাম অফ চেক করব, দেখো R1 থেকে R2 টু R1 থেকে R2 কিন্তু আমরা R1 এর ম্যাট্রিক্সটা প্রিভিয়াস টেবিলটা চেক করব, R1 টু R2 যেটা আছে সেটা আমরা R1 এর প্রিভিয়াস টেবিলটা চেক করব, R1 থেকে R2 কত দিয়েছে এখানে 1, তো 1টা অ্যাজ ইট ইজ লেখো, প্লাস আর R2 টু R2 যেটা আমি চেক করব কার, R2 এর যেটা ম্যাট্রিক্সটা আমার কাছে এসছে ডিস্টেন্স ভেক্টরটা, আমি সেটা চেক করব। ভালো করে দেখবে R2 টু R2 কিন্তু কোনটা চেক করব, R2 এর
যেটা ডিস্টেন্স ভেক্টর রিসিভ হয়েছে আমি সেটা দেখছি, আর R1 to R2 কিন্তু আমি প্রিভিয়াসটা দেখছি। ঠিক আছে, এইভাবে জিনিসটা হবে। R1 থেকে R2 মানে প্রিভিয়াস চেক, R1 এটা একটা কার টেবিল R1, আমি তো R1 তো এটা দেখতে পারি না, কারণ R1 থেকে R2 আমি তৈরি এখনো করিনি, ওটাই তো তৈরি করতে চাইছি। তাহলে আমরা কিন্তু আপডেট দেখবো না, আমরা প্রিভিয়াসটা দেখবো, তার আগেরটা বা ইনিশিয়াল, এখানে ইনিশিয়াল কিন্তু এর পরবর্তীকালে ফেজে আপডেটেডটা কথা বলবো, প্রিভিয়াস আর আপডেট এইভাবে জিনিসটা বলবো। আর R2 to R2 কিন্তু আমরা যে ভেক্টরটা রিসিভ করে সেটা দেখবো। তো এখানে কি আছে, R2 থেকে R2 এর ভ্যালু কি আছে, 0। তো 0 যেহেতু এখানে মিনিমাম বলার কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে একটাই ফিল্ড আছে, কিন্তু এটা মিনিমাম যে কথাটা লিখেছি এটা ফর্মুলাটা লিখে দিয়েছি। ঠিক আছে, এটা আমরা ফর্মুলাটাই লিখে ফেলেছি, কিন্তু এখানে একটা যেহেতু ফিল্ড আছে, পরবর্তীকালে যখন আমরা R2টা সলভ করবো না, R2 এর যখন আপডেট টেবিল তৈরি করবো তখন জিনিসটা ক্লিয়ার হবে তোমাদের। এখানে 1 প্লাস, এখানে সিম্পল যদি বলি 1 + 0 হচ্ছে 1, মিনিমাম অফ 1 হচ্ছে 1ই অ্যান্সার, কিন্তু এখানে কি আসবে, এখানে আমার অ্যান্সার 1ই আসবে, এখানে চিন্তা করার বিষয় নেই। তাহলে 1 এবং কি লিখবো, কার ভায়া যাচ্ছে, R2 এর ভায়াই যাচ্ছে, তো এখানে R2 কিন্তু লিখবো সিম্পল। ঠিক আছে, এই সূত্রে এখানে আলাদা কিছু বলার নেই কিন্তু। হুম, কোনো এখানে আলাদা কিছু বলার নেই, এটা কিন্তু অ্যাজ ইট ইজ সেম থাকবে, যেহেতু এখানে একটাই আমাদের যে নেভার রাউটার বলতে পারো, বা একটাই ডিস্টেন্স ভেক্টর রিসিভ করেছে, এখানে এর মিনিমাম কোনো ব্যাপার নেই। যদি এর থেকে একটার থেকে অধিক ডিস্টেন্স ভেক্টর রিসিভ করতো R1, তখন আমাদের প্রত্যেকটা দিয়েই কিন্তু অ্যাট আ টাইম চেক করতে হতো যে কারটা দিয়ে গেলে আমাদের মিনিমাম ভ্যালু আসছে। তো সেটা আমরা R2 যখন সলভ করবো তখনই আমাদের ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু R2 এর অনেকগুলো নেবার, R2 অনওয়ার্ডস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলে আসি এবার আমরা R1 থেকে যেরকম R2 করেছি সেরকম আমরা R1 থেকে R3টা বার করবো। R1 থেকে R3 বার করার জন্য এখানে সিম্পল আমি R2 ছিল এখানে R3 লিখে দিলাম। তাহলে মিনিমাম অফ কি দেখবো, R2 কে পুট ডাউন করবো R1 আর R3 মাঝখানে। তাহলে R1 থেকে R2 আর R2 থেকে R3 কোনো রাস্তা আছে কিনা, যেহেতু আমার কাছে ইনিশিয়াল দেখো R3 তে যাওয়ার কোনো রাস্তা ছিল না, এখন আমার কাছে 2 ভেক্টরটা এসছে, তাহলে আমি এবার চেক করবো R2 এর ভায়া কোনো রাস্তা আছে কিনা। এই জন্য আমরা কি করলাম, R1 আর R3 মাঝখানে আমি R2 কে মাঝখানে এমবেড করলাম। তাহলে R1 থেকে R2 ভ্যালু কত আছে, এখানে আমরা প্রিভিয়াস ম্যাট্রিক্স দেখবো, R1 থেকে R2 ভ্যালু 1 আছে, 1 প্লাস আমার R2 থেকে R3, আমাদের R2 এর আমাদের আপডেট, আমাদের যে ভেক্টরটা আমরা রিসিভ করেছি সেটার ভ্যালু দেখবো। R2 থেকে R3 ভ্যালু আছে 2, তাহলে সিম্পল কি করব, 2 + 1 কি হবে আমার 3, তো 3 ভায়া কার, ভায়া হচ্ছে R2 কিন্তু যাচ্ছি R3 তে, তাহলে আমি লিখবো 3 ভায়া R2, R2 লিখে এখানে কমা দিয়ে R3 লিখবো, মানে R2 থেকে আমি R3 তে যাচ্ছি, এটাই কিন্তু আবার নেক্সটে আমরা লিখবো আমরা সিম্পল। চলে আসি আবার আমরা কি করবো, R4টা করে ফেলি। তো R1 থেকে R4 চলে আসি, তাই R1 থেকে R4 এর ফর্মুলাও সেম থাকবে, আর তার মাঝখানে আমরা R2 কে ঢুকিয়ে দেবো জাস্ট, যেহেতু R2 ডিস্টেন্স ভেক্টর পেয়েছি। তো R1 থেকে R2 প্লাস R2 থেকে R4, মানে যেহেতু ডাইরেক্টলি কোনো পাথ ছিল না, দেখো প্রিভিয়াস টেবিল দেখো ডাইরেক্টলি কোনো পাথ নেই, তো আমরা দেখবো যে R2 থেকে কোনো পাথ আছে কিনা, যেটা R2 ডিস্টেন্স ভেক্টর পেয়েছি। তো R1 থেকে R2 যখন প্রিভিয়াস যে ডিস্টেন্সটা কি আছে 1, তো এই জন্য 1 লিখে আছি, 1 আর চেঞ্জ করিনি, আমি প্রিভিয়াস অঙ্ক থেকে আসছে। আর এখানে কত আছে, R4 এর পাথ কত আছে, R4 এর হচ্ছে 4, এখানে 3টা বাই ডিফল্ট মোছা হয়নি, তাহলে আমি এখানে জাস্ট কেটে দিচ্ছি এখানে। তাহলে আমার এখানে হচ্ছে R2 থেকে R4 এর এখানে যে R2 এর যেটা আপডেটেড, মানে আপডেট বলবো না, ভেক্টরটা যে রিসিভ করেছে, ডিস্টেন্স ভেক্টর রিসিভ করে, সেখানে ভ্যালু কত আছে 4, তাহলে 1 + 4 কি হয় 5, ভায়া কার যাচ্ছি ভায়া R2, তাহলে 5 এখানে লিখবে আপডেটেডে 5, ভায়া কার যাচ্ছি, ভায়া যাচ্ছি হচ্ছে R2 যাচ্ছি কোথায়, R4 এ যাচ্ছি, কিন্তু R2 এর ভায়া কিন্তু R4, ম্যাপ গ্রাফ দেখলেও জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, R2 ওটাই কিন্তু আমার কাছে আসছে। লাস্ট এটা R5টা করে ফেলি, তাহলে R1 থেকে R5 এর জন্য কি করব, সিম্পল সেম কনসেপ্ট, R2 কে মাঝখানে ঢোকাবো, R2 কে ঢুকিয়ে দিয়েছি, তাহলে R1 থেকে R2 আর R2 থেকে আমাদের R5 কোনো যাওয়ার রাস্তা আছে কিনা। তো R1 থেকে R2 ডিস্টেন্স তো 1, যেটা কিন্তু আমরা এখান থেকে অলরেডি জানি, সিম্পল যদি ভেবে থাকি, কারণ আমরা প্রিভিয়াস ম্যাট্রিক্স দেখেই বুঝতে পারছি, পাশেই লেখা আছে। তাহলে R1 থেকে R2 এর ভ্যালু হচ্ছে আমার 1, 1 লিখে দিয়েছি। আর R2 থেকে R5 মানে R2 এর ডিস্টেন্স ভেক্টরে কি আছে, ইনফিনিটি আছে, তাহলে 1 প্লাস ইনফিনিটি কি আছে, ইনফিনিটি, ইনফিনিটি মানে এখনো রাস্তা খুঁজে পেয়ে যাওয়া যায়নি, তাই জন্য এখানে এখানে আমি ইনফিনিটি আর এখানে ড্যাশ করবো। হ্যাঁ, প্রথম পাসেই মানে ফার্স্ট ইনিশিয়াল যে প্রথমবার যে এই কাজটা হলো, মানে শেয়ারিং অফ ডিস্টেন্স ভেক্টর হলো, সেখানে কিন্তু এরকম কোনো কথা না যে আমাদের সবগুলো ডিস্টেন্সই পেয়ে যাবো, হতেই পারে পাইনি, কিন্তু পরবর্তী যে পাসগুলো থাকবে সেখানে মানে প্রথম ফার্স্ট পাস, সেকেন্ড পাসে হয়তো এটা আমার অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবে, থার্ড পাসে এটা অবভিয়াসলি হয়তো আমরা আলটিমেটলি 3টে পাসের পর, খুব মুখ্যভাবে 3 থেকে 4টে পাসের পর কিন্তু আমাদের সবগুলো যাওয়ার, সবগুলো জায়গায় যাওয়ার, সবগুলো রাউটার থেকে সবগুলো রাউটারে যাওয়ার কিন্তু আমাদের পাথ কিন্তু আমরা পেয়ে যাবো।
তাহলে তখনও কিন্তু পেয়ে যাওয়া মানে কি অপটিমাল পাথ, মানে মিনিমাম পাথ পেয়ে যাবো আমরা। এই ফর্মুলা দিয়ে করবো, আরেকটা করলেই বুঝতে পারবে। তার মানে কিন্তু কাজটা বন্ধ হবে না, কাজটা কিন্তু কন্টিনিউয়াস সেম এই কাজটা চলতেই থাকবে। এটাই ডিসটেন্স ভেক্টরের গল্প। চলে আসে এইটা, যেটা এই যে মিনিমাম অফ কনসেপ্টটা বুঝতে পারিনি, এর পরেরটাই যখন R2 করবো তখন কিন্তু বুঝতে পেরে যাবো আমরা। এই হচ্ছে আমাদের R2 গল্প চলে এসছে, দেখতে পাচ্ছি আমরা R2 কি আছে। আমাদের R2 নিয়ে কনসেপ্ট চলে এসছি। এবার আমরা R2 আপডেট টেবিলটা আমরা তৈরি করব। তো R2 কার কার থেকে, আমি যদি লিখি কোন কোন রাউটারের থেকে কিন্তু আমাদের ভেক্টর পেয়েছে, ডিস্টেন্স ভেক্টর পেয়েছে। আর নেবার কে আছে, দেখো ছবি থেকে বুঝে যাও নেবার কারা কারা আছে। নেবারে আছে হচ্ছে আমাদের R1 R3 আর R4। তাহলে R1 R3 R4 থেকে কিন্তু যখন R1, যখন মানে এইটা কিন্তু প্যারালালি হয়েছে, মানে যখন R1 যখন R2 কে পাঠাচ্ছে সেই মোমেন্ট অফ টাইমেই কিন্তু R2 R1 কে পাঠিয়েছে। তো আমি R1 এরটা আগে করলাম, কিন্তু এবার কিন্তু R2 এরটা, তার মানে এইটা কিন্তু R1 এর পরে হচ্ছে না, প্যারালালি কাজটা হয়েছে। যখন R1 R2 থেকে রিসিভ করেছে, R2 ও কিন্তু R1 এর থেকে প্যারালালি রিসিভ করে ফেলেছে, সেরকম R3 R4 এর থেকেও করে ফেলেছে। তো যে ডিস্টেন্স ভেক্টর গুলো করে সেটা কিন্তু ওপর থেকেই এখানে আবার ফের লিখবো। এই জন্য বলেছিলাম খাতায় লিখতে লিখতে করো। তাহলে R1 থেকে যেটা পেয়েছে সেটার ভ্যালুটা কি হবে, 0 1। এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা, 0 1 ইনফিনিটি, সব কিন্তু ইনিশিয়ালটাই। আমার যেটা ইনিশিয়াল রাউটিং টেবিলটা কিন্তু ফার্স্ট ফেজ, মানে ফার্স্ট ফেজ মানে সবাই সবার ইনিশিয়াল রাউটিং টেবিলের ডিস্টেন্স ভেক্টরটাই কিন্তু সবাই সবাইকে পাঠাচ্ছে। তো সেই সূত্রে R3 কি আছে, ইনফিনিটি 2 0 ইনফিনিটি 3। R4 কি আছে, ইনফিনিটি 4 ইনফিনিটি 0 5। আশা করি এটা হচ্ছে ইনিশিয়াল। যদি আমরা ইনিশিয়াল রাউটিং টেবিল গুলো দেখি R1 R3 R4 এ, আমরা এই ডিস্টেন্স ভেক্টর গুলোই কিন্তু R2 রিসিভ করেছে। তো এই তিনটে ডিস্টেন্স ভেক্টর দিয়ে R2 তার আপডেটেড রাউটিং টেবিল তৈরি করবে। আমরা R1 এর জন্য একটাই ডিস্টেন্স ভেক্টর ছিল, এখানে তিনটে। তো এই জায়গাটাই আমরা ফর্মুলাটা খুব ভালো করে বুঝে যাব, আর কিছুই ব্যাপার নেই। চলে আসি, তো সেই সূত্রে দাঁড়িয়ে একটু লেখাটা ছোট ছোট দেখে মনে হচ্ছে, কিছু করার নেই, আমাদের এটাকেই দেখে করতে হবে পুরো জায়গাটাকে রাখতে গেলে। তো আমরা যেহেতু R2 এর প্রিভিয়াস রাউটিং টেবিলটা দরকার, তাহলে R2 এর প্রিভিয়াস রাউটিং টেবিলটা আমরা উপর থেকেই দেখে দেখে নিচে লিখে ফেলবো। তাহলে এখানে হচ্ছে R1 যেতে 1 লাগতো, এটাকে আমি একটু লিখে ফেলি, তারপর এটাকে আমি আবার ছোট করব। আমরা আমাদের রাউটিং টেবিল এখানে লিখে ফেলেছি, প্রিভিয়াস রাউটিং টেবিল। আমাদের এখানে আমাদের তিনটে ভেক্টর রিসিভ করেছি। তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে, আমরা প্রত্যেকটা ফেজে কি বার করব, আমাদের আপডেট রাউটিং টেবিল বার করব। তো R2 থেকে R2 যাবার যে কস্ট সেটা কিন্তু জিরোই থাকবে ভায়া R2। আমি এখানে ফিল করে দিলাম, একটু ছোট ছোট লাগছে দেখতে, একটু তোমরা খেয়াল করে নিও। তো সেই সূত্রে আমরা শুধু বার করব কি, R2 থেকে R1 যাওয়ার কস্ট বার করব। তাহলে আমি এখানে লিখছি R2 থেকে আমাদের R1 যাওয়ার কস্ট কি করে বার করব, মাঝখানে আমরা এই ডিস্টেন্স ভেক্টর গুলো যেটা রিসিভ করে সেগুলো আমরা সিম্পল লিখে দেবো ফর্মুলাটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের ফর্মুলা কি আছে, আমি বলেছিলাম মিনিমাম, ফর্মুলাটা পুরো লিখে ফেললাম। তাহলে আমরা ফর্মুলাটা একবার বুঝে নেবো। দেখো তিনটে কমা কমা দিয়ে লিখেছি মিনিমামে, আগের বার একটাই ছিল, এবার বুঝতে পারছো কেন। দেখো আমরা R1 থেকে R2 থেকে যখন R1 এ যাবো, অলরেডি ডাইরেক্ট পাথ আমার কাছে আছে, তাও ফর্মুলা কি বলবে, ফর্মুলা বলবে যে R2 থেকে R1 আর প্লাস R1 থেকে R2। আমরা মাঝখানে আমাদের ভেক্টরের কনসেপ্টটা বুঝে নিলাম, মানে আমাদের যে ভেক্টরটা আমরা রিসিভ করেছি সেটাকে আমরা মাঝখানে ঢুকিয়ে দিলাম। তো R1 থেকে R2 গেলেও যদি R1 এর ভাইয়াই যায় R1 এ, তো গল্পটা সেরকম গল্প। এখানে পরেরটা দেখো, R2 থেকে আমরা R1 এ যাব ভায়া R3, R2 টু R3, R3 টু R1। R2 থেকে R1 এ যাব ভায়া R4, R2 থেকে R4 আর R4 থেকে R2। এবার এই তিনটের যেটা মিনিমাম হবে সামেশন, সাম করে যে রেজাল্ট ফর্মটা মিনিমাম হবে, আমরা সেটাকেই কিন্তু এখানে লিখবো। আর কার ভায়া যাব, যেটার যার ভায়া যাচ্ছে সেটাকে আমরা নেক্সট হিসেবে এখানে নোট ডাউন করব। এই জিনিসটা দেখলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো R2 থেকে R1 এর ভ্যালু কত আছে, সিম্পল আমরা আমরা R2 প্রিভিয়াস ভ্যালু দেখবো। R2 থেকে, এটা সবার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে না কিন্তু, R2 থেকে এটা দেখো R2 থেকে R1 এর ভ্যালু 1 আছে, তাহলে এখানে 1 লিখে ফেলো, প্লাস দাও এই জায়গাটা, প্লাস দিয়ে এই জায়গাটা কি লিখবে, R1 থেকে R1 এর আমার প্রিভিয়াস ম্যাট্রিক্স, আমাদের রিসিভ যেটা ডিস্টেন্স ভেক্টর ম্যাট্রিক্স দেখো, R1 টু R1 হচ্ছে 0, তো 0 লিখে ফেলো। R2 টু R3 R2 এর আমরা আমরা প্রিভিয়াস ম্যাট্রিক্স দেখবো, R2 টু R3 এখানে 2 আছে, তো এখানে 2 লিখলাম, এখানে প্লাস দিলাম, দিয়ে আমরা R3 থেকে R1, মানে R3 যেটা রিসিভ ডিস্টেন্স ভেক্টর ম্যাট্রিক্সটা দেখবো, R3 থেকে R1 এর হচ্ছে কি আছে, ইনফিনিটি। R3 থেকে R1 এর এখনো কোনো রাস্তা কিন্তু নেই, লিখে ফেললাম।
R2 থেকে R4, R2 থেকে R4 এর ভ্যালু কি আছে? R2 থেকে R4 এর ভ্যালু 4 আছে। তো 4 প্লাস এবার হচ্ছে R4 থেকে R1, R4 থেকে R1 এর যেটা ওর রিসিভড ডিসটেন্স ভেক্টর ম্যাট্রিক্স R4 এর, সেটাও কিন্তু এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে R4 থেকে R1 এর ভ্যালু কিন্তু এখানে ইনফিনিটি দেওয়া আছে। সিম্পল ঘটনা। R4 এর যেটা রিসিভ ডিসটেন্স ভেক্টর ম্যাট্রিক্স, R4 থেকে R1 এর ভ্যালু এখানে ইনফিনিটি দেওয়া আছে। তো সেই সূত্রে আমি যদি এটা পুরো জিনিসটাকে অ্যাজাম্পশন করি, তাহলে কোনটা সব থেকে স্মলেস্ট? মিনিমাম অফ 1 প্লাস 0 তে 1 আসছে, 2 প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি, 4 প্লাস ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে কার ভায়ে যাব? 1 এর ভায়ে যাব। সেটা তো আমরা চোখে দেখেই করতে পারতাম, তাও আমি এর ফর্মুলাটা কিভাবে কাজ করে ব্যাক এন্ডে সেটা আমি বুঝিয়ে দিলাম। তাহলে আমরা যাব হচ্ছে R2 থেকে R1, তার ডিসটেন্স কত? 1, 1টাকে অ্যাজ ইট ইজ এখানে লিখে ফেলো 1। আর এখানে হচ্ছে নেক্সট কি আছে, কার ভায়ে যাবে? নেক্সট যাবে হচ্ছে R1 এর ভায়ায় যাবে। ঠিক আছে, হয়ে গেল। এই হচ্ছে বেসিক গল্প। সেরকম আমরা R1 থেকে R3টাকেও আমরা ফাইন করতে পারি একইভাবে। চলে আসি R2 থেকে আমরা R3 ফাইন করব। তো সেই সূত্রে ফর্মুলাতে কি কি চেঞ্জ আসবে দেখো, R2 থেকে R1 এর ভায়া আমি চেক করব, তাহলে R2 থেকে R1 প্লাস R1 টু R3 হয়ে যাবে এখানে। আর কিছু চেঞ্জ নেই, কিন্তু ওইটুকুনি আমি ক্লিয়ার করেছি। R2 থেকে R3 প্লাস R3 টু R3 মানে R3 তে যাবো R3 এর ভায়া। R4 R2 টু R4 মানে যেহেতু R4 আমার অ্যাজ আ ডিসটেন্স ভেক্টর ম্যাট্রিক্স এসেছে, R4 দিয়ে চেক করব। R2 থেকে R4 আর R4 টু R3, ব্যাস। আর কোনো চেঞ্জেস নেই। আমি যেটা বলেছিলাম সব কিছু চেঞ্জ করবো না। তো R2 থেকে R1 কিন্তু ভ্যালু অলরেডি প্রিভিয়াসলি থেকেই 1 আছে, প্রিভিয়াসে 1 আছে, 1 আমি মুছিনি। আর R1 থেকে R3 মানে R1 এর ডিসটেন্স যেটা দেখবো R3 ভ্যালু ইনফিনিটি, তাই ইনফিনিটি লিখে দেবো। যেহেতু R2 টু R3 ভ্যালু প্রিভিয়াস থেকে 2ই আছে, আমি ওটা চেঞ্জ করিনি। R3 থেকে R3 ভ্যালু অবভিয়াসলি 0ই হবে। আর এদিকে R2 টু R4 এর ভ্যালু কিন্তু 4 প্রিভিয়াস থেকেই আছে। আর R4 টু R3 এর ভ্যালু আমরা যদি এই ম্যাট্রিক্স দেখি, এখানে আমার ইনফিনিটি। তো সেই সূত্রে বুঝতেই পারছি এখানে এটা ইনফিনিটি হয়ে গেছে, মানে R1 দিয়ে গেলেও ইনফিনিটি আসবে, আর R4 দিয়ে গেলে ইনফিনিটি, মানে কোনো রাস্তা নেই। কিন্তু R3 দিয়েই যে যাবে নিশ্চয়ই। R2 যখন R3 তে ডাইরেক্ট কানেকশন আছে আমরা অলরেডি জানি। তো সেই সূত্রে আমরা কি লিখবো? ভ্যালু হচ্ছে 2, নেক্সট হচ্ছে R3। দেখতে ছোট লাগছে, কিছু করার নেই, ওইটুকু অ্যাডজাস্ট করে নিতে হবে। নেক্সট কি করবো আমরা? R2 থেকে R4 এ আমরা কিভাবে যাই সেটা দেখবো। তো R2 থেকে R4 এর যাওয়ার জন্য চলে এসেছি। ডাইরেক্ট ফর্মুলাতে কোনো চেঞ্জেস আনিনি কোনোভাবে, জাস্ট এই জিনিসগুলো ক্লিয়ার করা হয়নি, এটা ক্লিয়ার করে নিই একবার। তাহলে R2 থেকে R1 আর R1 থেকে R4 হওয়া উচিত, দেখে বুঝতে পারছি। R2 থেকে R3, R3 থেকে R4 হওয়া উচিত, বুঝতে পারছি। R2 থেকে R4 আর R4 থেকে আমাদের কি হওয়া উচিত? R4 হওয়া উচিত। এটুকু দেখে আমরা ক্লিয়ার বুঝতেই পারছি, আর কোনো ব্যাপার নেই। আমরা R1 কে ভেতরে যাবো না, R2 থেকে R4 এ যাবো। R1 এর ডিসটেন্স ভেক্টর ম্যাট্রিক্স যেহেতু রিসিভ হয়েছে, তো ওটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। ওটা দিয়ে চেক করলাম R3 দিয়ে, মানে R2 থেকে R3, R3 থেকে R4 কোনো রাস্তা আছে কিনা। R2 থেকে R4 আর R4 টু R4, তা বুঝতে পারছি এটাই আমার মিনিমাম হবে। তাও বাদ বাকিগুলো লিখে নাও, দেখে নাও। যেগুলো আমার প্রিভিয়াসলি ভ্যালু আছে সেগুলো নিয়ে আর কোনো কিছু করবো না, যেগুলো নতুন ভ্যালু থাকবে সেগুলোকে চেঞ্জেস করবো। আমি যেগুলো প্রত্যেকটা মুছে চেঞ্জ করে করবো, তোমাদেরগুলো স্টেপ বাই স্টেপ খাতায় করতে হবে, কিন্তু একটা অ্যাটলিস্ট দেখাতে হবে করে পুরো সেটটা, তারপরে গুলো তোমরা অ্যাজাম্পশনলি করে নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা হয়তো পুরোটা তোমাদের দেখাতেই হবে করে করে। মানে ইনিশিয়াল মানে ফার্স্ট ফেজে সবগুলো রাউটার্সের ফার্স্ট আপডেট টেবিলটা কিন্তু তোমাদের ম্যানুয়ালি হাতে ধরে ধরে পুরো জিনিসটা করতে হবে, আমি যেটা মুছে এই জায়গাটা প্রত্যেকটা চেঞ্জ করছি, তোমরা কিন্তু তা করবে না, তোমরা কিন্তু খাতায় স্টেপ বাই স্টেপ এটা লিখবে কিন্তু। তো R1 থেকে R4 এর ডিসটেন্স ভেক্টর ম্যাট্রিক্সে কি আছে? ইনফিনিটি আছে। আর R2 থেকে R3 ভ্যালু তো প্রিভিয়াসলি তো 2ই আছে, এখানেও 1 ছিল, আমরা চেঞ্জ করিনি। যেগুলো চেঞ্জ নেই নতুন সেগুলো লিখছি। R3 থেকে R4 এর যেটা মিনিমাম ডিসটেন্স ভেক্টর ভ্যালু কি আছে? R3 থেকে R4 এর ইনফিনিটি আছে, দেখবো না। R2 টু R4 তো প্রিভিয়াস থেকেই আছে। R4 টু R4 এর ভ্যালু দেখবো আমরা কোথা থেকে দেখবো? R4 এর ডিসটেন্স ভেক্টর থেকে দেখবো, যেটা কিনা আমার 0 আছে। তাহলে আমাদের মিনিমাম কি? নিশ্চয়ই R2 থেকে R4 এ যাবো, তাহলে R4 ভায়াই যাবো আশা করি। তো মিনিমাম হচ্ছে আমার ডিসটেন্স হচ্ছে 4, আর এটা হচ্ছে আমার হবে R4। এই হচ্ছে বেসিক গল্প। চলে আসি আমরা R5টা করে ফেলি জব করে। R2 থেকে R5, তাহলে কি ফর্মুলা চেঞ্জ হবে? জাস্ট আমাদের লাস্টের গুলো সবগুলো R5 হয়ে যাবে। ঠিক আছে, লাস্টে জাস্ট আমি যদি ফর্মুলা প্রিভিয়াস ফর্মুলা থেকে যদি নেক্সট ফর্মুলায় আসি, লাস্টের গুলো সব R5 হয়ে যাবে, আর কোনো চেঞ্জেস নেই। মানে R5 R2 থেকে R5 যাবো, R1 আছে না একবার দিয়ে চেক করবো, R3 দিয়ে চেক করবো, R4 দিয়ে চেক করবো, যেটা মিনিমাম আছে সেটাই আমি নেবো আমি। তো R1 থেকে R5 এর ভ্যালু ইনফিনিটি আছে, কোনো অসুবিধা নেই। আর 3 থেকে R5 এর কি আছে দেখো? 3 আছে, তো 3 লিখবেন। দেখো R4 থেকে R5 এর ভ্যালু কি আছে?
5 আছে, তাহলে মিনিমাম কোথায় পাচ্ছি দেখো, এটা তো ইনফিনিটি হয়ে গেল, দেখবোই না, মানে R1 থেকে তো দেখবোই না, R1 থেকে R5 কোনো গল্পই নেই। R3 থেকে R5 এর রাস্তা আছে যার ভ্যালু 3, তো 3 + 2 5, আর এটা হচ্ছে 4 + 5 9, কে ছোট? R3 দিয়ে গেলে কম পড়বে, তাহলে আমি R3টাই নেবো, মিনিমাম নেবো, কিন্তু আমি এই তিনটে যেটা হবে মিনিমামটা নেবো। মিনিমাম থেকে আমি কত থেকে পাচ্ছি, R3 দিয়ে পাচ্ছি, এটা ভ্যালু হচ্ছে 5, লিখে দাও। আর এখানে কি হচ্ছে, আমরা R3 দিয়ে যাচ্ছি, তারপর কি আমরা R5 এ পৌঁছাচ্ছি, এই হচ্ছে বেসিক গল্প। আশা করি বুঝতে পারলাম কি করে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা অ্যাপ্লাই করে এটাই রাউটার্স কিন্তু ব্যাকএন্ডের এই অ্যালগরিদমসে এই কোডটাই লেখা আছে যে মিনিমাম আমরা ফাইন্ড যতগুলো আমরা ডিসটেন্স ভেক্টর রিসিভ করব সবাইকে, সবার জন্য, তাহলে মিনিমাম ফর্মুলা ততগুলো আমার চলে আসবে, মানে সবার দিয়ে চেক করে দেখবো। আমরা যদি দুটো ভেক্টর আসতে মানে পরেরটাই যেমন দেখবো, যখন আমরা R2 দেখলাম, R3 করার সময় দেখবো এখানে দুটো ডিসটেন্স ভেক্টর পাবো, তো দুটো দিয়ে দুটোর মধ্যে চেক করবো, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চেক করে দেখবো। চলে আসি পরেরটা, R3 এর, যেটা আমাদের টেবিলটা করে ফেলবো। এটা দেখতে পাচ্ছ আমাদের রাউটিং টেবিল কার, এটা হচ্ছে R3 এর, মানে আমাদের আপডেট রাউটিং টেবিল তৈরি করবো। তাহলে আর টেবিল কার কার, R3 যে রাউটারটা কার কার নেবার যদি বলে থাকি, প্রশ্নটা করে থাকি, কার কার হবে, R2 আর R5 এর, সিম্পল কথা, বুঝতে পেরেছি। R2 আর R5 এর আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে সিম্পল কথা বলতে গেলে যে আমাদের যে দে আর নেবার্স, তাই পাঠিয়েছে প্যারালালি R2 আর R5 কিন্তু পাঠিয়েছে কাকে, R3 কে পাঠিয়েছে। তাহলে কি কি ডিসটেন্স ভেক্টর পাঠিয়েছে, তাহলে অ্যাজ ইট ইজ প্রিভিয়াস থেকে লিখে নেবে 1 0, আমি এখানে ডিসটেন্স ভেক্টরটা নিজের মতো লিখে নিয়েছি আমাদের প্রিভিয়াস থেকে দেখে দেখে। এবার ডাইরেক্টলি তোমরাও তাই করবে, যে ডিসটেন্স ভেক্টর ইনিশিয়াল তৈরি করেছিলে, ইনিশিয়াল রাউটিং টেবিল যে তৈরি হতো সেটাই তার এই ডিসটেন্স ভেক্টরটাই কিন্তু এটা পেয়েছে, ফার্স্ট ফেজ করছি এটাই কিন্তু পেয়েছে। সিম্পল আমরা কি করবো, এবার টেবিলে চলে আসবো, আপডেট রাউটিং টেবিল এই দুটো দিয়েই তৈরি করবো। আমাদের ফর্মুলাস তো প্রিভিয়াস থেকে আশা করি তোমরা বুঝেই গেছো, চেনা ব্যাপার নেই। আমরা প্রিভিয়াস রাউটিং টেবিলটাও আমরা এখানে সেট আপ করে নেবো, এটা যেটা ইনিশিয়ালি তৈরি করা হয়েছিল R3, সেটাও এখানে লিখে দিতে হবে। তাহলে আমরা প্রিভিয়াস রাউটিং টেবিলও লেখা হয়ে গেছে, তো আমরা কি করবো, আপডেট রাউটিং টেবিল তৈরি করবো। তাহলে আমাদের এইটুকু জানবো যে R3 যেহেতু করছি, তাহলে R3 টা কি হবে, 0 হয়ে যাবে, আর এখানে R3 থ্রু R3 কিন্তু আমরা কখনোই ফর্মুলায় কাউন্ট করবো না, আমরা ডাইরেক্টলি এর ভ্যালু কিন্তু আপডেটে বসিয়ে দেয়, অ্যালগরিদম এইভাবেই রেডি আছে। আর বাদ বাকির জন্য ফর্মুলাস আছে, তাহলে সেম আমরা ওই আগের যে ফর্মুলাটা শিখেছিলাম ওই ফর্মুলা থেকেই চলবে। আমরা জাস্ট লিখবো R3 2 R1, একই ফর্মুলা, জাস্ট আমাদের কি হবে, জিনিসটা অ্যাজ ইট ইজ আমাদের চেঞ্জ হয়ে থাকবে মিনিমামটা। চলে আসি ফর্মুলাটাকে লিখে কনস্ট্রাক্ট করে ফেলি। ফর্মুলাটা স্ক্রিনে লিখে ফেলেছি। R3 থেকে R1 যখন বার করবো তখন আমরা কোন দুটো ভেক্টরকে ঢোকাবো, আমরা R2 আর R5 এর দুটো সেপারেটলি চেক করবো যে R2 ভায়া R1 এ কোনো রাস্তা আছে কিনা, R5 ভায়া R1 এ কোনো রাস্তা আছে কিনা, আর কোনো অপটিমাল রাস্তা আছে কিনা। তাই জন্য কি করলাম, চেক করলাম R3 থেকে R2, যেটা আমরা প্রিভিয়াস ডিসটেন্স ম্যাট্রিক্স থেকে লিখে নেবো। দেখে R3 থেকে R2 কি আছে, দেখো 2 আছে, তা 2 তলায় লেখো। আর R2 টু R1 মানে আমরা যে রিসিভ ম্যাট্রিক্স থেকে দেখবো R2 টু R1 এর ভ্যালু কি আছে, 1 আছে, এটা লিখে ফেলবে, সিম্পল প্লাসে লিখবে। এইখানে R3 থেকে R5 এর ভ্যালু আমরা R3 ম্যাট্রিক্স চেক করব, R3 টু আমরা প্রিভিয়াস অফ R3 চেক করব, দেখো 3 পেয়েছি। আর এখানে R5 টু R1, এটা আমরা R5 এর রিসিভ ডিসটেন্স ভেক্টর চেক করছি, যেটা কিনা এখানে ইনফিনিটি আছে, তো ইনফিনিটি লিখে দাও। অবভিয়াসলি কে ছোট, এটা বুঝতেই পারছি, 3 প্লাস ইনফিনিটি হচ্ছে ইনফিনিটি, আর 2 প্লাস 1 হচ্ছে আমার 3। তাহলে আমাদের R1 এ, R3 থেকে R1 এ যাওয়ার ডিসটেন্স হচ্ছে 3, কার ভায়া যাব, R2 ভায়া যাব, একদম ক্লিয়ার হয়ে গেছে। চলো সেকেন্ডটা করে ফেলি, এইভাবেই কিন্তু আমরা ফিল আপ করবো, আশা করি বুঝতেই পারছো পুরো ব্যাপারটা। নেক্সট চলে আসলাম R3 থেকে R2, তাহলে আমাদের কি হবে, মাঝখানে কি এন্ড গুলো আমাদের সব বাদবাকি তো সেমই থাকবে, ফর্মুলা প্রিভিয়াস থেকে পরে কোনো চেঞ্জ আসবে না, R3 থেকে R2, R2 থেকে R2 হয়ে যাবে, মানে মাঝখানে R2 কে পুট করে দেখছি যে R2 ভায়া কোনো পাদ আছে কিনা। সেম R5, আমরা মাঝখানে R5 কে পুট করে দেখলাম R2 যাওয়ার কোনো পাদ আছে কিনা, জাস্ট লাস্টে এইটা চেঞ্জ হয়ে যাবে। সিম্পল আমরা R2 টু R2 এর ভ্যালু আমরা চেক করব, R2 রিসিভের ভেক্টর থেকে 0, আর এখানে হচ্ছে R5 টু R2 সিম্পল আমাদের কত আসবে, আর R5 এর আমরা রিসিভার দেখব, R5 থেকে R2 কিন্তু ইনফিনিটি, তাহলে বুঝতে পারছি। তাহলে অবভিয়াসলি কোনটা ছোট, এদিকে এপারে হচ্ছে আমার 2 প্লাস 0, এখানে হচ্ছে 3 প্লাস ইনফিনিটি, মানে এটা ইনফিনিটি, এপারে মানে 5 দিয়ে গেলে ইনফিনিটি হয়ে যাবে, আর 2 দিয়ে গেলে আমাদের ভ্যালু হবে, অবভিয়াসলি তাই হওয়া উচিত। R3 থেকে R2 ডাইরেক্ট কানেকশন আছে, 2 তে দিলাম তাই হবে, কিন্তু ফর্মুলা এইভাবেই যাবে। তো আশা করি আমরা এই দুটো করে বুঝে গেছি, আমরা বাদবাকির জন্য আর এটা লিখবো না, একইভাবে থাকবে, এখানে R4 R5 আসবে। তো আমি সিম্পলি এটা কমপ্লিট করে দিচ্ছি। R4 এ যখন যাব তখন আমার মিনিমাম ডিসটেন্স 6 হবে, আর কার ভায়ায় যদি যাবো, আমি কথাটা যদি বলতে থাকি, তাহলে যদি পড়ে দেখো ফর্মুলাতে যদি ফেলে দেখো, আমি এটা দেখালাম না করে, এটাকে অজস্র টাইম আমাদের এখানে ব্যয় হয়ে যাচ্ছে, এই জিনিসটা করতে বুঝে গেছি। এটা R2 ভায়া যাবে, ঠিক আছে, R4 এর, আর তারপর গিয়ে R4 এ পৌঁছাবে, R2 ভায়া R4 এ
পৌঁছাবে, R3 থেকে যেতে গেলে R2 ভায়া পৌঁছাবে। সেটা করে দেখলেই তোমরা বুঝতে পারবে। আশা করি এই জিনিসটা যদি প্রথম দুটো বুঝতে থাকো, বাদ বাকিগুলো বুঝতে পারবে। আর R5 যেতে হলে আমাদের মিনিমাম কস্ট লাগবে হচ্ছে 3, আর কার ভায়া যাবে ডাইরেক্টলি R5 এর ভায়া চলে যাবে। ঠিক আছে, এই দুটো তোমরা বাড়িতে ম্যানুয়ালি ট্রাই করবে, তাহলে জিনিসটা বুঝতে পারবে। ফর্মুলা সেম, ওখানে যেরকম R2 হলো সেখানে প্রত্যেকটা জায়গাটা রিপ্লেস হয়ে যাবে। তো আমরা চলে আসি R4 এর রাউটিং টেবিলটা রেসপেক্টে। R4 এর নেবার কারা কারা ছিল যদি প্রশ্নটা করি, এখানে R4 এর নেবার ছিল সেম R2 আর R5 কিন্তু, মানে R3 আর R4 এর মধ্যে কোনো পার্থক্য নেই। তো আমরা সঙ্গে সঙ্গে এটা কমপ্লিট করে ফেলো। তাহলে R2 যেটা আমাদের যেটা রিসিভ ডিস্টেন্স ভেক্টর কিভাবে হবে, যেটা আমাদের R2 ও R3 ও রিসিভ করে সেটা R4 ও কিন্তু প্যারালাল রিসিভ করবে একই। যেটা আমি এখানে অবভিয়াসলি প্রথম থেকে দেখে দেখে কিন্তু এটা লিখে ফেললাম। তোমরাও কিন্তু অ্যাজ ইট ইজ যেটা আমরা প্রিভিয়াস খাতায় যদি করতে থাকো তোমরা বুঝতেই পারছো, সেটাই কিন্তু ইনিশিয়াল ভেক্টরটাই কিন্তু লিখেছি। এবার সেম আমরা কি করব, আমাদের R4 এর যখন আমরা বার করতে যাব, আমাদের কি বার করব, আমাদের যখন প্রিভিয়াস রাউটিং টেবিলটা আমাদের লাগবে, তাহলে R4 এর প্রিভিয়াস রাউটিং টেবিল না থাকলে আমরা কিন্তু আপডেট রাউটিং টেবিল তৈরি করতে পারবো না। প্রিভিয়াস রাউটিং টেবিলটা এখানে দেখে দেখে লিখে নিতে হবে। তাহলে আমাদের এখানে হবে ইনফিনিটি 4, এটা কিন্তু ইনিশিয়ালটাই কিন্তু 4 ইনফিনিটি 0 5 লিখে ফেললাম। আর এপারে কি আছে আমাদের, এপারে হচ্ছে আমাদের ড্যাশ R2 ড্যাশ R4 R5, এই হচ্ছে আমাদের প্রিভিয়াস টেবিলটা আমাদের ছিল। তো ফর্মুলাস তো আশা করি সেমই হবে, আমি একটা করে দেখাবো, বাদ বাকি তোমরা ম্যানুয়ালি বাড়িতে পুরো টেবিলটা ফিল করতে পারো। আমি টেবিলটা ফিল করে দেবো নিজে, এবার ফর্মুলা ফেলে দেখবে আশা করি হচ্ছে কিনা। তো ফার্স্টের ফর্মুলাটা জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই ফর্মুলাটা সেম প্রিভিয়াস থেকে আমাদের কাছে চলে এসেছে, যে আমরা R4 থেকে R1 এ যাবো, মাঝখানে কি কি রিসিভ ডিস্টেন্স ভেক্টর আছে R2 আর R5 সেটা দিয়ে চেক করবো। তাহলে উপরগুলো যদি বুঝতে পারো এটা কোনো ব্যাপারই না, একইভাবে হচ্ছে। ঠিক আছে, আমরা চোখে দেখেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই সূত্রে ইনিশিয়ালটা করার জন্য কিন্তু আমাদের কিন্তু আমরা সবসময় কিন্তু ম্যানুয়ালি ইনিশিয়াল ভেক্টর টেবিলটা দেখে দেখে কিন্তু করতে হবে আমাদের। এই জন্য আমাদের এই ফর্মুলা কিন্তু ইউজ করলে আমাদের জিনিসটা কিন্তু ক্লিয়ারলি প্রত্যেকটা ইনিশিয়াল বলে না, প্রত্যেকটা ফেজে কিন্তু এই ফর্মুলা ইউজ হবে। প্রত্যেকটা ফেজে তার প্রিভিয়াস যেটা ডিস্টেন্স ভেক্টরটা তারা শেয়ার করবে, তো ওটা দেখে দেখে আমাদের এইভাবেই কিন্তু রাউটার কাজ করে। তোমরা ফাইনাল অ্যান্সার বার করে দিতে পারো চোখে দেখে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটা ফেজ ওয়াইজ ফেজ করতে গেলে কিন্তু তোমাদের এটার হেল্প লাগবেই। ঠিক আছে, চলে আসো তাহলে এটা দেখে নাও। R4 থেকে R2 যদি এখান থেকে আমাদের টেবিলটা দেখা যায়, তাহলে কি অ্যান্সার আসবে, R4 থেকে R2 দেখো 4 আছে আমাদের, সিম্পল দেখতে পাচ্ছ 4 প্লাস এখানে R2 থেকে R1, এটা দেখো R2 থেকে R1 হচ্ছে 1 আছে এখানে, R4 টু R5 এখানে 5 আছে, R5 টু R1 এ R5 টু R1 এ ইনফিনিটি আছে। তাহলে কে ছোট যদি সিম্পল যদি বলি, তাহলে অবভিয়াসলি 4 প্লাস 1 5 ইজ ছোট। তাহলে 5 যাবো কার ভায়া যাবে R2, মানে R4 যাবে R1 এ, কার ভায়া যাবে R2 ভায়া যাবে, ডিস্টেন্স কত হবে 5, আর যাবে কার ভায়া যাবে হচ্ছে R2 ওর ভায়া। তো সেরকম এখানে R1 এর জায়গায় তোমরা R2 বসাবে, ঠিক আছে, R2 এর জায়গায় R3 বসাবে, R3 এর জায়গায় R5 বসাবে। ঠিক আছে, এরকম বসিয়ে আর এই লাস্টের ক্লোজ দুটো চেঞ্জ হবে, এইটা আর এটা চেঞ্জ হবে, সেই সূত্রে চেঞ্জ করে করে তোমরা দেখে নেবে। আমি ফাইনাল রাউটিং টেবিলটা অ্যান্সারটা লিখে দিচ্ছি, যে যদি তুই করে দেখো খাতায় স্টেপ বাই স্টেপ পুরো দেখলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমি এখানে সিম্পল এখানে লিখে ফেলছি, তাহলে তোমাদের যাতে সময়টা আর নষ্ট না হয়, লেকচারটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু ডাইরেক্টলি আমি অ্যান্সার লিখে দিলাম। R2 যদি দিয়ে যাও তাহলে 4 হবে। ঠিক আছে, ডাইরেক্ট R2 দিয়ে রাস্তা পেয়ে যাচ্ছ তুমি যদি গ্রাফ দেখো। R3 দিয়ে গেলে মানে R3 তে যেতে হলে আমাদের ডিস্টেন্স লাগবে 6, আমাদের R2 দিভায়া যাব, R2, R3। ঠিক আছে, এটা করে দেখবে অ্যান্সার আসছে কিনা। R4 এ তো অবভিয়াসলি 0, R4 এটা তো R4 থেকে R4 কোনো ব্যাপার না। R5 যেতে গেলে আমাদের ডাইরেক্ট কানেকশন আছে আমাদের, আমরা যদি গ্রাফ দেখি তাহলে 5 ডাইরেক্ট আমি R5 দিয়ে চলে যাবো। এগুলো সবই কিন্তু তোমরা ফর্মুলায় পুট করে দেখবে আদৌ অ্যান্সারটা আসছে কিনা। তো সেম এইভাবে তোমরা R5টাও করতে পারবে। তাহলে R5 এর রেসপেক্টে দুটো তুমি ম্যাট্রিক্স তোমরা পাবে, মানে ডিস্টেন্স ভেক্টর দেখতে পাচ্ছ, কারণ কি R3 আর R4 এই দুটো তুমি পাবে, R5 এর এন্ডে পাবে, এই ছবি থেকেই বুঝতে পারছো। তো যদি তাদের ডিস্টেন্স ভেক্টরগুলোকে আমি নর্মালি লিখে দিচ্ছি, চিন্তার বিষয় নেই। এখানে হচ্ছে ইনফিনিটি 2 0, সেই সূত্রে আমাদের এই ডিস্টেন্স ভেক্টর R3 এবং R4 ইনিশিয়াল, সবই কিন্তু ইনিশিয়াল ডিস্টেন্স, কোনো আপডেটেড না, আমরা কিন্তু আপডেটগুলো নিচে বার করলাম। R3 R4 R2 R1 এগুলো সব বার করে ফেলেছি আমরা আপডেটেড, ফার্স্ট ফেজে আপডেটেড, কিন্তু আমরা আপডেট নিয়ে কথা বলছি না, আমরা ইনিশিয়াল একটা টাইম প্যারালালি সব কাজটা হয়েছে, মানে যখন এইটা পাঠিয়েছে সবাইকে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমি R5 এর এখন আপডেটেড রাউটিং টেবিলটা বার করবো। ফর্মুলা কিন্তু সেমই থাকবে, চিন্তার বিষয় নেই, যে ফর্মুলা আমরা শিখেছি সেই ফর্মুলাই থাকবে। চলে আসি, তাও আমি একবার দেখিয়ে দেবো ফর্মুলাটা, একটা ফর্মুলা করে দেবো। তাহলে আমরা এই প্রিভিয়াস টেবিলটা এখানে লিখে ফেলি। R5 এর কি আছে,
প্রিভিয়াস টেবিল লেখা হয়ে গেছে, আপডেটের রেসপেক্টে আমরা তৈরি করবো আমাদের ফর্মুলাস কি আছে, এই সেম ফর্মুলাটা আমি একটা লিখে দিচ্ছি, বাদ বাকি সবাই সেম হবে। R5 থেকে আমি R1টা ক্যালকুলেট করে দেবো, বাদ বাকি রাউটিং টেবিলটা কমপ্লিট করে দেবো। তোমরা বাড়িতে এটাকে সেম সবার জন্য একইভাবে করে দেখবে। তো আমরা ফর্মুলাটা নিয়ে চলে এসেছি, একটাই ফর্মুলা আমরা দেখবো, বাদ বাকিগুলো আমাদের হয়তো এমনি ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট আমরা এখান থেকে দুটো ডিস্টেন্স ভেক্টরটাকে জাস্ট আমরা নিজের কাছে একবার রেখে নিই, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। এই হচ্ছে ফর্মুলাটা, মিনিমাম অফ, এই তো R3 থেকে R5 থেকে R1 এ যাবো, কি কি ভেক্টর পেয়েছি, R3 R4, তাহলে R3 কে মাঝখানে ঢোকাও, R4 কে মাঝখানে ঢোকাও, ঢুকিয়ে দিয়েছি দেখো, তাই জন্য দুটো দুটো হয়েছে। তাহলে R3 ভায়া গেলে R5 থেকে R3, R3 থেকে R1, R5 থেকে R3 ভ্যালু কত আছে এখানে, R5 থেকে R3 ভ্যালু আছে এখানে 3, আর এদিকে হচ্ছে আমাদের কত আছে R3 থেকে R1, মানে R3 আমি আমি চেক করব, আমি ডিস্টেন্স ভেক্টর চেক করব, এখানে ইনফিনিটি 3 প্লাস ইনফিনিটি, ভালো কথা, চলে আসলাম। এবং তারপরে কি আছে R5 থেকে R4, R5 থেকে R4 মানে প্রিভিয়াস টেবিল চেক করব, R5 থেকে R4 হচ্ছে 5 আছে, আর R4 থেকে R1 কি আছে এখানে, R4 থেকে R1ও কিন্তু আমাদের এখানে ইনিশিয়াল যে আমাদের রিসিভ ডিস্টেন্স ভেক্টর ইনফিনিটি আছে, তাহলে দুটো এন্ডে ইনফিনিটি হয়ে গেল, তাহলে ইনফিনিটি ইনফিনিটি, তাহলে মিনিমাম অফ ইনফিনিটি ইনফিনিটি কি ইনফিনিটি, আর এখানে মানে কোনো পাথ এখনো পাওয়া যায়নি। এরকমও হতে পারে, এরকম ব্যাপার না যে প্রথম পাসেই আমরা সবকিছু করে দেবো, আলটিমেটলি যতগুলো পাস যাবে আমাদের ইনফিনিটিটাকে রিডিউস হবে। এই অ্যালগরিদম এটাই বোঝায়, যতগুলো পাস আমাদের অতিক্রম করব আমাদের ইনফিনিটিটাকে আমরা রিডিউস মানে মিনিমাইজড আনতে পারবো, মানে ইনফিনিটি মানে কোনো পাথ নেই এখন বুঝছি, কিন্তু একটা পাস দেখলাম আমরা, এরকম যদি দু তিনটে পাস আরো দেখি আমরা কিন্তু রিডিউস ফর্ম কিন্তু নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাই সূত্রে আমি এটাকে ফিল আপ করে দিচ্ছি তোমাদের জন্য। এটা হচ্ছে আমাদের আপডেটেড রাউটিং টেবিল অফ R5, যেটা কিনা আমরা এই যদি ফর্মুলাটাকে প্রত্যেকটা R2 R3 R4 এর জন্য করি আমরা কিন্তু এটাই পেয়ে যাবো। আমি জাস্ট করে দিলাম, তোমরা বাড়িতে বসে ফর্মুলা তোমাদের কাছে আছে, তোমরা বাড়িতে বসে বাদবাকি স্টেপসগুলো করে দেখবে এই জিনিসটা আসছে কিনা, কমেন্টে আমাকে জানাবে যদি কোনো ডাউটস থাকে। তাহলে এটা যদি এই জিনিসটাই যদি আমরা যদি তিনবার, মানে এই যেটা ফার্স্ট পাস দেখলাম আমরা, ছোট করে জিনিসটাকে আরো মিনিমাইজ করে দেখলাম, এটা প্রথম পাসের জন্য দেখলাম, যা দেখলাম আমরা এই জিনিসটা ফার্স্ট পাস, এরকম যদি আমাদের আরো দু তিনটে পাস হয়, মানে এটা ফার্স্ট পাস, এটা এই যে আপডেট রাউটিং টেবিলটা আবার এই যে সবাই পেয়ে গেলাম যে R1 R2 R3 R4 R5 সবার কাছে এখন আপডেট রাউটিং টেবিল কিন্তু আছে। এই আপডেট রাউটিং টেবিলের ডিস্টেন্স ভেক্টরটা ফের এই সেম কাজটাই হবে, কিন্তু এই সেম কাজটা ফের হবে, সেই সূত্রে ফের হলে কি আবার সেম ক্যালকুলেশন হবে, সেকেন্ড ফেজের জন্য আবার আপডেট তৈরি হবে, আবার সেকেন্ড ফেজেরটাকে আবার শেয়ার হবে, পরে থার্ড ফেজ তৈরি হবে। তাই এবারে থার্ড ফোর্থ ফেজ যখন তৈরি হবে তখন আলটিমেটলি কিন্তু আমরা আমাদের ফাইনাল যেটা ডিস্টেন্স মানে অপটিমাল ডিস্টেন্স কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো অপটিমাল ডিস্টেন্স তোমাদের কিন্তু আর কিন্তু করতে হবে না, পরীক্ষা হলে কিন্তু মোটামুটি একটা ফেজ তোমরা যদি দেখিয়ে দাও যে একটা ইনিশিয়াল ফেজ বা ফার্স্ট আপডেট টেবিল কি করে তৈরি হয়, তাও হয়তো সবার ওরা চায় না, ওরা হয়তো বলে দেবে যে তোমরা শুধু R1 R2 R3 এইগুলো করো, ইন্ডিভিজুয়াল কিছু স্পেসিফিক রাউটারের জন্য বলে, সবগুলো রাউটারে বলে না, 5টা রাউটারের এক্সাম্পল দিয়ে 5টা রাউটার করলে কিন্তু পরীক্ষায় শেষ করতে হবে। এটা দেখতে পাচ্ছি অনেক বড় লেকচার হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার লেকচার, সেটা বুঝতে পারছো তোমরা। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এই জায়গাটা এখানে শেষ করব। ঠিক আছে, এবার এইটুকু বললাম, যদি আমরা এটা থার্ড টু ফোর্থ পাসের পর যদি হয়ে যায়, আপডেট রাউটিং টেবিল যদি আমরা ফোর্থ পাসের পর বের করি আমরা কিন্তু একদম অপটিমাল রাউটিং টেবিল কিন্তু পেয়ে যাবো। মানে আমরা সিম্পল এটাকে কি করে তোমরা ম্যানুয়ালি করবে যদি চোখ বুঝে ভেবে দেখো, এখানে চোখে দেখে দেখে করে দেবে, আর কিছু ভাবার দরকার নেই, জাস্ট সিম্পল গ্রাফ দেখে দেখে করে দেবে। কিভাবে করবে আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো করতে পারবে। দেখো R1 থেকে R1 এর ভ্যালু সবসময় কি হবে 0, এখানে R1 লিখে ফেলবে, সবগুলোর জন্য তাই। R2 থেকে R2 এর ভ্যালু 0, এখানে R2 লিখে ফেলবে, R3 এর ভ্যালু 0, R3 লিখে ফেলবে, R4 এর ভ্যালু 0, R4 লিখে ফেলবে। এখানে এইটুকু তো আশা করি করতেই পারবে, কোনো চিন্তার বিষয় নেই। আর এখানে হচ্ছে R5 এর ভ্যালু 0, R5 দেখো চোখে দেখে আমরা ম্যানুয়ালি করে নিতে পারি, আমাদের অ্যালগরিদম লাগে না। যখন পরীক্ষা হলে যদি বলে আমরা মোটামুটি ডাইরেক্ট অ্যান্সার লিখে দেবো। এবার দেখো R1 থেকে R2 যাবো, R1 থেকে R2 চোখে দেখে বুঝতে পারছো, যাই করো না কেন আমরা ডাইরেক্ট পাথ আছে 1, তাহলে আমি এখানে 1ই লিখবো, 1 এখানে হচ্ছে R2। R3 তে যাবো, R3 তে গেলে আমরা এদিক দিয়ে ঘুরে গেলে অনেক বেশি, এখান থেকেই সব থেকে কম R2 হয়ে গেলে তাহলে আমরা 3 তে হয়ে যাবে, তাহলে 3 লিখবে, এখানে লিখবে হচ্ছে R2 থেকে আমরা R3 যাচ্ছি, সিম্পল। এবার হচ্ছে R1 থেকে R4 যাবো, R1 থেকে R4 যেতে গেলে আমার যদি এই উপর দিয়ে যাই তাহলে আমার অনেক বেশি পড়ে যাবে, নিচ দিয়ে গেলে অনেক কমে আসছে, তাহলে 1 + 4 করলে কিন্তু আমার কিন্তু ভ্যালু অনেকটাই কম আসবে, তাহলে হচ্ছে 5, তাহলে 5 যাবো কার ভায়া R2 ভায়াই যাবো, R2, R4 কিন্তু এখানে লিখবো, 5 এ যাবো। 5 এর ভাবো উপর দিয়ে যাবো নিচ দিয়ে যাবো, উপর দিয়ে গেলে হচ্ছে কত হচ্ছে 5 1 6 হচ্ছে, নিচ দিয়ে গেলে কত 10 হচ্ছে, তাহলে উপর দিয়ে নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই, তাহলে আমাদের 6 হলো এখানে। আর এখানে হচ্ছে R2 দিয়ে যাব, R3,
তারপরে হচ্ছে R5, এটাই কিন্তু আলটিমেট। তাহলে এইভাবেই তোমরা করতে পারো চোখে দেখে। আলটিমেটলি ফাইনাল যে টেবিলটা তোমরা নিজেদের অপটিমাল টেবিল নিজেরাই তৈরি করতে হবে। এবার এটা 3-4টে পাসের পর কিন্তু R1 এর এই স্ট্যাটাসটাই থাকবে, এটা অপটিমাল, এখানে কোনো ইনফিনিটি থাকবে না। সেরকম R2 যদি দেখো সেটাই দেখবে, R2 R1 এ যেতে গেলে 1 লাগবে, এটা আমি R1 এ গিয়ে পৌঁছাবো। R2 R3 কে যেতে গেলে 2 লাগবে, সিম্পল, আমরা R3 তে গিয়ে পৌঁছাবো। R4 যেতে গেলে 4 লাগবে। এর থেকে তো অপটিমাল কিছু নেই, এটাই হচ্ছে অপটিমাল। ডাইরেক্ট কানেকশন থাকলে নেবার তো দাঁড়াও, এর থেকে কোনো ব্যাপার নেই, চোখে থেকে বুঝতে পারছি। এবার R5 এ যেতে গেলে কি হবে, R3 পাওয়া যাবে, 5 হবে ভ্যালু, R3 এর পাওয়া যাবে, ব্যাস এই হচ্ছে আমার গল্প। সেটা মানে R3 ও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। R3 যদি R1 এ যায় আমার 3 লাগবে, R2 এর ভায়া যাবে, আমি R2 R4 আর লিখছি না, এটা মাথায় রাখবে, R2 এর ভায়া R1 এ যাবে, R4 না। সেরকম যে R2 তো ডাইরেক্ট কানেকশন আছে 2, তাহলে R2 তে পৌঁছে গেল। সেরকম মধ্যে 4 এ যেতে গেলে উপর দিয়ে যাবে, এপার দিয়ে গেলে 8, এপার দিয়ে গেলে 6, তাহলে 6টাই নেবো আমি, তাহলে যাবে R2 R4 এ যাবো। সেই সূত্রে আমাদের আর যেটা 5 এ যেতে গেলে কিন্তু ডাইরেক্ট কানেকশন 3 আছে, কোনো অসুবিধা নেই, 3 লিখবে আর এখানে R5 লিখে দেবে। তো এই হচ্ছে বেসিক ফাইনাল 3-4টে ফেজ পাসের পর এই ফাইনাল টেবিলগুলো আমরা পেয়ে যাবো। সেরকম R4 করে ফেলো। R4 যদি R1 এ যায় তাহলে আমাদের 5 লাগবে, R2 এর ভায়া যাচ্ছে, জাস্ট আমি R2 লিখে পেলাম, এখানে R4 তোমরা পরে অ্যাড করে দেবে, জাস্ট এখানে দেখতে খারাপ লাগছে বলে। তাহলে R4 R2 তে যাওয়ার জন্য 4 লাগবে, আমাদের R2 R3 তে যাওয়ার জন্য উপর দিয়ে যাবে 6 হবে, এখানে যেহেতু এই এদিক দিয়েও যদি এখানে 6 হয় এটাও 6 হবে, তাহলে হচ্ছে R2 এর ভায়া যাচ্ছে, আর R5 এর ডাইরেক্ট কানেকশন আছে 5, এটা R5 এ চলে যাচ্ছে, এই কানেকশন আছে 5, চলে যাবে। R5 টা করে ফেলো, সিম্পল। R1 এ যেতে গেলে ওই আবার যদি R1 থেকে R5 এ যদি 6 লাগে তো উল্টোটাও 6ই লাগবে, 6 যাবে যাবে কার দিয়ে, R3 দিয়ে যাবে, R3 R2 দিয়ে যাবে, R3 R2 হয়ে যাবে, সিম্পল। এবং পরে কিন্তু R1টাও লিখতে হবে, ঠিক আছে, R1 এ গিয়ে পৌঁছাচ্ছে, তিনটেই কিন্তু রেকর্ড থাকবে। R2 যেতে গেলে কি লাগবে, নিচ দিয়ে গেলে 9, উপর দিয়ে গেলে 6 5, তাহলে 5ই হবে অ্যাজ ইট ইজ। তাহলে এটা R3 দিয়ে যাচ্ছে, R3 তে যেতে গেলে তো ডাইরেক্ট 3 আছেই, তাহলে এখানে R3 লিখবো আমি, এখানে R3 ওপরটা কিন্তু R3, R2 লিখতে হবে, আমি লিখিনি কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে, যতগুলো নেক্সট কত অতিক্রম পথ কিন্তু লিখতেই হবে আলটিমেটলি। R4 এ যাওয়ার কিন্তু ডাইরেক্ট 5 আছেই আমার, তাহলে 5 দেবো আর R4 করে দেবো। দেখো অপটিমাল, এটা হচ্ছে আমাদের থার্ড ফেজের পর কিন্তু অপটিমাল কিন্তু আমাদের টেবিল কিন্তু আমরা পেয়ে যাবো এরকম। আমরা কিন্তু প্রত্যেকটা ফেজ যখন করে করে দেখবো না, আমরা ইনিশিয়াল ফেজ করবো আর আপডেটেড ফার্স্ট ফেজটা করবো, তারপরে ধরে নেবো আফটার 2 to 3 ফেজের পর 3 ফেজ, মানে আলটিমেটলি 3 ফেজ। কেন দেখো, প্রথমবার R1 R2 কে দিল, ঠিক আছে, ঠিক আছে, এই R1 ইনফরমেশনটা R3 তে যেতে গেলে এটা সেকেন্ড ফেজে গেল, ধরে নাও এখান থেকে গেল, এখান থেকে গেল, এটা সেকেন্ড পাস, ঠিক আছে। কেন 3টে পাস বলছি আমি, এটা যে ফার্স্ট পাস ধরে নাও, ফার্স্ট পাসে R1 এরটা R2 তে গেছে, সেকেন্ড পাসে R2 এরটা R4 এও গেছে এবং R3 তেও গেছে। এবার থার্ড পাসে, এই থার্ড পাসে গিয়ে R5 জানবে, তাহলে ঠিক আছে, এটা থার্ড পাস, থার্ড পাসে R1 এর ইনফরমেশনটা R5 এ যাবে, আমি তো ছড়াচ্ছে জিনিসটা, তাহলে থার্ড পাস। তো মোস্ট প্রবলি যে কোনো নেটওয়ার্কে কতগুলো পাস লাগবে আমাদের ফাইনাল রাউটিং টেবিলটা পেতে, মানে একদম অপটিমাল রাউটিং টেবিল, সেটা আমরা এইভাবে পাসগুলো দেখে নেব, এইভাবে আমরা পাস ক্যালকুলেট করবো যে ফার্স্ট পাসে আমরা R2 মানে R1 ইনফরমেশন R2 তে গেছে, R2 ইনফরমেশন R3 তে গেছে সেকেন্ড পাসে, এবং R4 একই টাইম, মানে R2 কিন্তু যখন প্রথম সেকেন্ড বার যখন ইনফরমেশনটা যখন পাঠাবে, মানে R2 এর রাউটিংটা আপডেট রাউটিং টেবিলটা R1 কেও পাঠাবে সেকেন্ড পাসে, ঠিক আছে, R3 আর R4 কেও পাঠাবে, তখন R1 এর ইনফরমেশনটা R2 এর কাছে আসলো, তো R2 নিজেকে নিজের আপডেট করে নিয়ে সেটা তো R3 R4 কে পাঠাবে, সেকেন্ড পাসে পাঠাবে, তো আমার সেকেন্ড পাসের R3 R4 নিজের কাজটা করার পর ওটা থার্ড পাসে পাঠাবে। তো আলটিমেটলি থার্ড পাসে গিয়ে আমাদের নেটওয়ার্ক কিন্তু আমাদের পুরো ইকুয়ালাইজড নেটওয়ার্ক, মানে আমাদের ইকুয়ালাইজড কথাটা মানে হচ্ছে আমাদের তাদের রাউটিং টেবিল কিন্তু একদম অপটিমাল। এইভাবেই আমাদের কিন্তু ডিস্টেন্স ভেক্টর অ্যালগরিদম কাজ করে। আমরা পরবর্তী লেকচারসে আমরা কিছু নিউমেরিক্যালসও দেখবো, যেটা আমাদের ইউনিভার্সিটি লেভেলে পরীক্ষায় আসে। তো আশা করি আমরা ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগরিদমটা বুঝতে পেরেছি।